সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্যানাসিয়া পাবলিকেশন কর্তৃক প্রকাশিত এবং প্যানাসিয়া পাবলিকেশন কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ জ্ঞানের ক্লাসে আপনাদের সকলকে অনেক অনেক আমন্ত্রণ এবং অনেক অনেক ভালোবাসা। আমাদের আজকের এই ক্লাসটিতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমরা কথা বলার চেষ্টা করব আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি এই সম্পর্কে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের প্যানাসিয়া পাবলিকেশনসের যে চমৎকার একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা আমাদের এই ক্লাসটি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আর ইতিমধ্যে আমাদের সাথে অনেক অনেক শিক্ষার্থীরা যোগদান করে ফেলেছেন। আমি প্রথমেই আপনাদের কাছে জানতে চাইব আমাদের এই ক্লাসটি আপনারা চমৎকারভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, এবং আমাদের সাথে যারা যারা আছেন তারা কে কোথা থেকে দেখছেন সেটিও একটু কষ্ট করে মন্তব্যের ঘরে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে বেশ কয়েকজন দর্শক ইতিমধ্যে যোগদান করে ফেলেছেন। আপনাদেরকে বলে রাখা ভালো, আমাদের প্যানাসিয়া পাবলিকেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই সকল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছেন তাদের জন্য নিয়ে এসছে চমৎকার একটি বই, যেটির নাম এনইউ সাকসেস। এনইউ সাকসেস, এই এনইউ সাকসেস বইটিতে বলা যেতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি, বা বলা যেতে পারে প্রত্যেকটা বিষয়ের খুব ভালো একটি প্রস্তুতি নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে। শুধু তাই না, যারা যারা এই বইটি কিনবেন তাদের জন্য এই বইটির পক্ষ থেকে আয়োজন করা হবে বেশ কিছু ক্লাস। অর্থাৎ আপনি বইটি কেনা মাত্রই আপনি যোগদান করে ফেলতে পারবেন একটি সিক্রেট গ্রুপে, এবং সেখান থেকে আপনি চমৎকারভাবে আমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি আছে সেটার ক্লাসগুলো খুব ভালো করে পেয়ে যাবেন, সবাই পেয়ে যাবেন। আর তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। অর্থনীতি আছে, যুক্তিবিদ্যা আছে, পৌরনীতি আছে, মনোবিজ্ঞান আছে, ইসলামের ইতিহাস আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের ইতিহাস। আমরা এই বিষয়টি নিয়ে আজকের এই ক্লাসে বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ধীরে ধীরে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে চলেছে। সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমাদের এই ক্লাসটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে একটু শেয়ার করে নেবেন। আমাদেরকে নাজিরা ইসলাম নাদি আপু সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম আপু, চমৎকার। আনিসুল ইসলাম রিফাত ভাই, তিনি তার বন্ধুকে ক্লাসটি মেনশন করে দিয়েছেন। আপনাদেরকে বলে রাখি, যারা যারা আজকের এই ক্লাসটি বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে মেনশন করবেন, বা যারা যারা এই ক্লাসটি শেয়ার করবেন, তাদের প্রত্যেকের জন্য ক্লাসটি শেষে আমাদের এই পিডিএফটি, আমাদের এই ক্লাসে আমরা যে পিডিএফটি ব্যবহার করছি সেটি আপনাদেরকে একদমই কোনো প্রকার অর্থ ছাড়াই শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে অ্যাক্টিভ আর নক করলেই আপনারা এটি পেয়ে যাবেন। তা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আজকের এই ক্লাসটি আপনার বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে নেওয়ার জন্য। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে ক্লাসটি শেয়ার করে নেওয়ার জন্য। মুস্তাসিন বিন আনোয়ার, তিনি আমাদেরকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, এবং তিনি আমাদের অত্যন্ত পরিচিত, অত্যন্ত প্রিয় একটি শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাতের শিক্ষার্থী, সেটিও তিনি আমাদেরকে জানিয়েছেন। মেশকাত ভাই আমাদেরকে কেমন আছি জিজ্ঞেস করেছেন। আল্লাহর রহমতে মেশকাত ভাই আমরা অত্যন্ত ভালো আছি। আচ্ছা, এবারে চলুন আমরা মূল ক্লাসে প্রবেশ করি। আপনারা একে একে জয়েন করতে থাকুন, আমরা আমাদের মূল ক্লাসটাতে চলে যাই। একই সাথে আপনাদেরকে আবারও বলে রাখি, আমাদের ক্লাসটি অবশ্যই আপনারা শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে আরো বেশি সংখ্যক শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছে যেতে পারবো। আফিয়া আপু সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম আপু, আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী আমাদের এই আফিয়া আপু। আচ্ছা, এবারে আমরা আমাদের মূল ক্লাসে যাই। আমরা যেটি বলছিলাম, আজকের ক্লাসে ইসলামের ইতিহাস এই বিষয়টি নিয়ে আমরা আলাপ করব। এই যে ইসলামের ইতিহাস টপিকটি আমরা দেখার চেষ্টা করছি, বলে রাখা ভালো, এই ইসলামের ইতিহাস এই টপিকটা আপনাদের মূলত আমাদের যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী আছেন, আমার কথাটা একটু বুঝবেন, যারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন তাদের এই ইসলামের ইতিহাস এখান থেকে ভাই 10 মার্কের প্রশ্ন। ইসলামের ইতিহাস থেকে আপনার 10 নম্বর প্রশ্ন, মানে হচ্ছে 10টা এমসিকিউ আপনাকে এই বিষয়টি থেকে, ইসলামের ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র
দুটি পত্র মিলিয়ে ইসলামের ইতিহাস প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি পত্র মিলিয়ে আপনার কাছে ভাই 10 মার্কের প্রশ্ন আসবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে। সেখানে আপনাকে অ্যান্সার করতে হবে। পাশাপাশি আপনারা অনেকেই আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা বা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেখানে আপনারা অনেকেই পরীক্ষা দেবেন। এই যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে, সেখানে ভাই আমাদের যে সাধারণ জ্ঞান পার্টটা আছে বা জিকে পার্টটা আছে, সেখানে ইসলামের ইতিহাস থেকে ভাই প্রত্যেকটা বার 2 থেকে 3টা প্রশ্ন অবশ্যই থাকে। তাহলে আপনি বুঝতে পারতেছেন আমাদের গুচ্ছের যে জিকেটা আছে, যেটা হচ্ছে বিষয়ভিত্তিক জিকে, সেখানে আমাদের এখান থেকে প্রশ্ন আসে এবং একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় 10 মার্কের মতো প্রশ্ন হবে ইসলামের ইতিহাসের এই টপিকটা থেকে। একই সাথে আপনারা নিজেরাও নিজেদেরকে একটু যাচাই করে নিতে পারবেন যে আপনি আসলে এই ব্যাপারগুলো জানেন কিনা। আপনারা অনেকেই আছেন এখানে ইসলাম ধর্মাবলম্বী, তারা একই সাথে পারেন কিনা এবং একই সাথে অন্য ধর্মের মানুষরাও এই তথ্যগুলো জানেন কিনা। কেননা আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, আপনার গুচ্ছ ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকবে। তাহলে চলুন এবার আমরা নিজেদেরকে একটু যাচাই করে দেখি আপনারা কে কতটুকু পারেন। আমি আবারও বলছি, এই ক্লাসটি যদি আপনি একটু আপনার বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে শেয়ার করে নেন, তাহলে ক্লাসের শেষে আপনাকে আমাদের এই পিডিএফ ফাইলটি দেওয়া হবে, যেখানে চমৎকার করে প্রত্যেকটা কথা লেখা, দাগানো সবকিছু থাকবে। তাহলে এইবার আসুন আমরা উত্তর করার চেষ্টা করি। আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা আপনাদেরকে করার চেষ্টা করছি সেটা হচ্ছে জাজিরাতুল আরব। ঠিক আছে, আমাদের অত্যন্ত পরিচিত একটা শব্দ। আপনি বুঝতেই পারছেন বর্তমানে যে সৌদি আরব আছে, এই সৌদি আরবকে একটা সময় বলা হতো জাজিরাতুল আরব। আপনাদের কাছে আমাদের প্রথম প্রশ্ন, এই জাজিরাতুল আরব শব্দটার অর্থ কি? জাজিরাতুল আরব এই শব্দটার অর্থ কি? একটু সকলে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। আমাদের সাথে প্রায় 30 জন শিক্ষার্থী আছেন, একটু আপনারা বলবেন অর্থটা কি হবে। মুস্তাহসিন বিন আনোয়ার ভাই উত্তর দিয়ে দিয়েছেন, অন্যরা একটু চেষ্টা করি। তাওহিদ ভাই, তিনিও আমাদেরকে উত্তর জানিয়েছেন জাজিরাতুল আরব শব্দটির অর্থ। অন্যরা একটু জানানোর চেষ্টা করি। আমরা 2 জনের উত্তর পেয়েছি, চমৎকার। আমাদের সাথে 55 জন শিক্ষার্থী জয়েন করে ফেলেছেন, সবাই একটু উত্তর দিবেন। রিফাত খান ভাই বলতেছেন ক হবে, চমৎকার। আনিসুল ইসলাম রিফাত ভাই উত্তর করেছেন আরব উপদ্বীপ। মেহেদী হাসান ভাই বলেছেন গ হবে। অন্যরাও চেষ্টা করেন কি হতে পারে জাজিরাতুল আরব এই শব্দটার অর্থ কি হবে। আফিয়া আপু চেষ্টা করেছেন, আহাদ ভাইও চেষ্টা করেছেন, চমৎকার। বেশিরভাগ মানুষই আমাদেরকে যে উত্তরটা বলছেন, উত্তরটা হচ্ছে ভাই আরব উপদ্বীপ। জাজিরাতুল আরব শব্দটার বেশিরভাগ মানুষ যেটা উত্তর করছে সেটা হচ্ছে আরব উপদ্বীপ। একদমই সঠিক উত্তর, উত্তরটা হচ্ছে আরব উপদ্বীপ। আমরা প্রত্যেকে জানি আমাদের যে আরব আছে, সেই আরবটা হচ্ছে একটা পেনিনসুলা। আরব কি ভাই? আরব হচ্ছে একটা পেনিনসুলা, আরব হচ্ছে একটা উপদ্বীপ। এমনকি আমরা প্রত্যেকে পড়ে আসছি পৃথিবীর সবচেয়ে বড়, এই পৃথিবীর বৃহত্তম, এই পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম যে উপদ্বীপটা আছে সেটার নামই হচ্ছে আরব উপদ্বীপ। এই পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ। একই সাথে আমাদের প্রত্যেকের জানার কথা উপদ্বীপ কি। উপদ্বীপ হচ্ছে ভাইয়া 3 দিকে, উপদ্বীপ হচ্ছে 3 দিকে পানি, একদিকে ভূমি। 3 দিকে পানি এবং হচ্ছে একদিকে ভূমি। আর যেটা হচ্ছে দ্বীপ, দ্বীপের ক্ষেত্রে কি হয়? দ্বীপের ক্ষেত্রে হচ্ছে 4 দিকে পানি থাকে, দ্বীপের ক্ষেত্রে 4 দিকে পানি থাকে। আর উপদ্বীপের ক্ষেত্রে 3 দিকে পানি থাকে, একদিকে ভূমি থাকে। 3 দিকে পানি থাকে, একদিকে ভূমি থাকে, তাকে বলা হয় উপদ্বীপ। পুরো পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপের নাম হচ্ছে আরব উপদ্বীপ, যেটিকে আগে ডাকা হতো জাজিরাতুল আরব নামে। আশা করি ক্লিয়ার। এরপর আমাদের সবার খুব ভালো করে জানা আছে, আমাদের প্রত্যেকের জানা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে জন্ম নিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশটাতে জন্ম নিয়েছেন, সেই বংশটার নাম হচ্ছে কুরাইশ বংশ। আরবের অত্যন্ত সম্ভ্রান্ত একটা বংশ,
নাম হচ্ছে কুরাইশ বংশ। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, কুরাইশ এই শব্দটার অর্থ কি হবে? কুরাইশ শব্দটার অর্থ কি? আমরা প্রত্যেকে জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন আরবের যে বংশে, সেই বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। প্রশ্নটা হচ্ছে কুরাইশ শব্দটার অর্থ কি হবে? সুমাইয়া ইসলাম আপু উত্তর করেছেন, এনাম এইচাজ মোতাসিম বান আনোয়ার ভাই দ্রুততার সাথে উত্তর দিয়েছেন। চমৎকার। যারা যারা আছে সবাই উত্তর ভুল হোক বা সঠিক হোক একটু চেষ্টা করে দেখি। চমৎকার। রামিজ আপু, আফিয়া আপু তারা দুজন উত্তর করেছেন। মোটামুটি সবাই যে উত্তরটা বলতেছেন, উত্তরটা হচ্ছে খ নাম্বারটা বণিক। উত্তরটা হচ্ছে খ নাম্বারটা বণিক। আমরা সবাই খুব ভালো করে জানি আরবের এই মানুষগুলো তারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে জীবন ধারণ করত। তাদের অন্যতম পেশা, এই কুরাইশদের অন্যতম পেশা ছিল হচ্ছে ব্যবসা। কুরাইশদের অন্যতম ব্যবসা কি ছিল? পেশা। কুরাইশদের পেশা হচ্ছে ব্যবসা। তারা ব্যবসা করে জীবন চালাতো। সো যেহেতু তারা ব্যবসা করে জীবন চালাতো, তাই তাদেরকে বলা হতো বণিক। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হতো হচ্ছে বণিক। ঠিক আছে, ব্যবসা। ঠিক আছে, তারা ব্যবসা করে জীবন চালাতো, তাই তাদেরকে বলা হচ্ছে বণিক। কুরাইশ শব্দের অর্থ বণিক। ঠিক আছে, আপনারা প্রত্যেকে মোটামুটি সঠিক উত্তর দিয়েছেন। এবারে চলে আসুন পরবর্তী স্লাইডে আরব উপদ্বীপ থেকে অনেক মানুষ ব্যবসা করতে যেখানে যেত। সালমান ফার্সি ভাই বলেছেন বণিক হবে 100% ঠিক। একদমই ঠিক বলেছেন ভাই, অবশ্যই বণিক। আচ্ছা, এরপর যে আমরা পরবর্তী প্রশ্নে দেখি, ইয়েমেন। আরব থেকে অনেকে ব্যবসা বাণিজ্য করার জন্য ইয়েমেন গমন করত। বর্তমানে ইয়েমেন হচ্ছে একটা দেশ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে ইয়েমেন শব্দটির অর্থ কি? সিতারা, রাদিয়া আপু এবং হচ্ছে ইমাম ভাই তারা দুজন উত্তর করেছেন তাওহীদ। চমৎকার। অন্যরা একটু দ্রুততার সাথে উত্তর করবেন। কোনটা হবে? সুখী, বিত্তশালী বা সম্পদশালী, ঐশ্বর্যশালী, সম্মানিত। কোনটা হচ্ছে ইয়েমেন শব্দের অর্থ? মেহেদী হাসান, চমৎকার। প্রত্যেকে বলার চেষ্টা করতেছেন ভাই সুখী। তাহলে আমরা সবাই বুঝতে পারতেছি ইয়েমেন এই শব্দটার অর্থ হচ্ছে সুখী। ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে সুখী। এরপর হাম্বুরাবি। আমরা প্রত্যেকে জানি এই পৃথিবীতে আইন তৈরির জন্য বিখ্যাত হয়ে আছেন একজন প্রাচীন সম্রাট, নাম হচ্ছে হাম্বুরাবি। বলা হয়ে থাকে হাম্বুরাবির আইন। আমরা প্রত্যেকে জানি মেসোপটেমীয় সভ্যতা ছিল 4টা ভাগে বিভক্ত। মেসোপটেমীয় সভ্যতাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ব্যাবিলনীয়, সুমেরীয়, এরপরে পড়েছে আমরা অ্যাসিরীয়, ক্যালিডীয়। এইভাবে হচ্ছে 4টা ভাগে ভাগ করা যায়। 4টা ভাগের মধ্যে আপনার কাছে প্রশ্ন হচ্ছে হাম্বুরাবি কোন সভ্যতাতে ছিল? ওকে, হাম্বুরাবি কোন সভ্যতাতে ছিল? সাবিনা ইয়াসমিন রিক্তা উনি বলার চেষ্টা করেছেন বি হবে। অন্যদিকে আমাদের সাইমুন বলার চেষ্টা করছেন, শাফিয়া আক্তার সাইমুন এই আপুটি বলার চেষ্টা করছেন এ হবে। আফিয়া আপু বলতেছেন আবার খ হবে। রিফাত ভাই বলতেছে এ হবে। চমৎকার। খেলা জমে উঠেছে দেখাই যাচ্ছে। মোতাসিম বিন আনোয়ার ভাই বলতেছে ভাই ক হবে। চমৎকার। আনিসুল ইসলাম রিফাত ভাই বলতেছে ব্যাবিলন হবে। ওকে, চমৎকার। তাহলে হাম্বুরাবি কোন সভ্যতার রাজা ছিল? এইটা ছিল আমাদের প্রশ্ন। আমরা আপনাদেরকে আগেই বলেছি যে মেসোপটেমীয় সভ্যতাকে 4টা ভাগে ভাগ করা যায়, 4 ভাগের যে কোনো একটা হবে। এইবার আমরা একটু উত্তরটাতে যাওয়ার চেষ্টা করি। উত্তরটা হচ্ছে ভাই ব্যাবিলন হবে। উত্তরটা হচ্ছে ব্যাবিলনীয় রাজা বা ব্যাবিলনীয় সম্রাট ছিলেন হাম্বুরাবি। সো হাম্বুরাবি হচ্ছে ব্যাবিলনের ছিল। তিনি হচ্ছে তৈরি করেছিলেন প্রাচীন সে বিখ্যাত হাম্বুরাবির আইন। ঠিক আছে, ওকে, আশা করি বুঝে গেছেন। সাদ্দাম ভাই বলেছেন 4 নাম্বারটা হবে। গ নাম্বারটা অ্যাসিরীয়, কোনো সম্ভাবনাই নেই অ্যাসিরীয় হওয়ার। সুমেরীয় আর ব্যাবিলনীয় এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের দ্বিধা ছিল। তার মধ্যে উত্তরটা হচ্ছে ব্যাবিলনীয় হবে। ঠিক আছে, ওকে, সো ব্যাবিলনীয় হবে। ঠিক আছে, মুনাপু বলছেন যে ভাই 4টা মিলে গোল পাকিয়ে যায়। একদম ঠিক। সো উত্তরটা ব্যাবিলন। আমাদের গোল পাকালেও সঠিক উত্তর খুঁজে বের করতে হবে, ব্যাবিলন হবে। ঠিক আছে, আসেন আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করি। ঠিক আছে, ওকে, এরপর
আমরা একটু সামনে আগাই। এবারে প্রশ্নটা একটু বেশি সহজ। এবারের প্রশ্নটা হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণ বয়সে একটা সংস্থা তৈরি করেছিল, হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল, আমরা প্রত্যেকে জানি হিলফুল ফুজুল শব্দটার অর্থ হচ্ছে শান্তি সংঘ। হিলফুল ফুজুল শব্দটার অর্থ হচ্ছে ভাই শান্তি সংঘ। আর তিনি এই শান্তি সংঘ কেন প্রতিষ্ঠা করেছিলেন? শান্তি সংঘ প্রতিষ্ঠা করার পেছনে যে জিনিসটি দায়ী ছিল সেটি হচ্ছে, তার ওই সময়টাতে একটা যুদ্ধ চলছিল, যুদ্ধটা ছিল ফিজর যুদ্ধ। সো ফিজর যুদ্ধে তিনি হচ্ছে যুদ্ধ বন্ধ করা এবং শান্তি প্রতিষ্ঠা করা। ফিজর যুদ্ধের শান্তি বন্ধ যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছেন। যেই শান্তি সংঘকে আরবিতে বলা হতো হিলফুল ফুজুল, যে শান্তি সংঘকে আরবিতে বলা হতো হিলফুল ফুজুল। আপনাদের কাছে প্রশ্ন, এটি কেন গঠন করা হয়েছিল? গোত্রীয় সমৃদ্ধি নাকি গোত্রীয় ঐক্য, যুদ্ধে জয়লাভ নাকি শান্তি প্রতিষ্ঠা? চমৎকার, আপনারা বুঝতেই পারতেছেন নামটাই হচ্ছে শান্তি সংঘ। তার কারণে এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেন শান্তি প্রতিষ্ঠার জন্য। এটি তিনি করেছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য। সাদ্দাম ভাই জিজ্ঞেস করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সাম্প্রতিক কিভাবে পাবো? ভাই, সাম্প্রতিক পড়ার জন্য আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়েছিলাম প্যানাসিয়া সাপ্লিমেন্ট থেকে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যদি সাপ্লিমেন্টটা পড়েন তাহলেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে সাম্প্রতিক পড়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একইভাবে পড়বেন। আলাদা করে নতুন করে খুব বেশি কিছু পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে? এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাহাড়ে উঠে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাহাড়ে উঠে বিজয় হজের ভাষণ দেন? নীরব ভাই আমাদেরকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম নীরব ভাই। অবশ্যই আপনাকে চিনতে পেরেছি ভাই, অবশ্যই চিনতে পেরেছি ভাই। এখন উত্তরটা দিয়ে ফেলুন তো ঝটপট। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ কোন পাহাড়ে উঠে দিয়েছিল? মাহাদি হাসান ভাই বলতেছেন সাফা পর্বত, আরেকজন বলতেছেন ক নাম্বারটা, আরেকজন বলতেছেন 4 নাম্বারটা। চমৎকার, আমরা 3টা অপশন পেয়ে গেছি। একজনে বলেছেন জাবালে নূর, একজন বলেছেন সাফা, একজনে বলেছেন 4 নাম্বারটা। চমৎকার, অসাধারণ, 3টা উত্তর বলে ফেলেছেন। আরেকটা অপশন শুধু বাকি আছে, আমরা দেখি 4 নাম্বার, আমাদের এই অপশনটিও কেউ বলেন কিনা। চমৎকার, একদম আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের রিক্তা আপু বলছেন সি হবে, তাওহিদ ভাই বলছেন সি হবে, আরেকজন বলেছেন ক হবে, নীরব ভাই বলছেন জাবালে নূর হবে। চমৎকার, রিক্তা আপু বলছেন সি হবে। আচ্ছা, দেখাই যাচ্ছে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী বেশ কয়েকটা উত্তর বেছে নিয়েছে। দেখি এবার জাবালে নূর, আপনাদের যাদের মাথায় আসছে জাবালে নূর, তাদেরকে বলা উচিত জাবালে নূর কেন বিখ্যাত হয়ে আছে। কারণ জাবালে নূর মূলত একটা পর্বত, বা জাবালে নূর মূলত একটা পাহাড়। এই পাহাড়ের মধ্যে আছে একটা গুহা, যেই গুহাটার নাম হচ্ছে হেরা গুহা। এই হেরা গুহাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন। এই কারণে ধ্যান করতেন, বা তিনি এইখানে বসে হচ্ছে স্রষ্টাকে স্মরণ করতেন, এবং হেরা গুহাতে বসে বসে তিনি আল্লাহকে স্মরণ করার চেষ্টা করতেন। এখানেই তিনি হচ্ছে জিব্রাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ প্রাপ্ত হন, এবং এখানেই তার উপরে হচ্ছে কোরআন এসেছিল। এখন জাবালে নূরের উপরে তিনি ভাষণটা দেননি। জাবালে নূরের বিখ্যাত হয়েছে হেরা গুহার কারণে, বিদায় হজের ভাষণের কারণে না, হেরা গুহার কারণে বিখ্যাত হয়ে আছে জাবালে নূর পর্বত। এরপর সাফা পর্বতটা কেন বিখ্যাত হয়ে আছে? সাফা পর্বতটা বিখ্যাত হয়ে আছে সাফা মারওয়া। এই সাফা মারওয়া পর্বত বিখ্যাত হয়ে আছে কারণ এইখানটাতে হযরত ইসমাইল আলাইহিস সালামের মাতা যখন এসেছিলেন তাকে পানি পান করার জন্য, ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করার জন্য সাফা মারওয়া, এই দুটা পাহাড়ের মাঝখানে হচ্ছে বিবি হাজেরা, মানে হচ্ছে আমাদের ইসমাইল আলাইহিস সালামের মাতা দৌড়েছিলেন। এই কারণে হচ্ছে এই পাহাড়টা বিখ্যাত হয়ে আছে। উত্তরটা এই পাহাড়ও না। এই পাহাড়ে হচ্ছে আমরা যারা হজ করতে যাই তাদেরকে হচ্ছে দৌড়াতে হয়, এই কারণে পাহাড়টা বিখ্যাত। এখানে হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গিয়েছিলেন, এই কারণে এই দুইটা পাহাড় বিখ্যাত। দুইটা পাহাড়ের মাঝখানে তাকে রেখে গিয়েছিলেন। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে জাবালে রহমত,
জাবালে চমৎকার, কানিস ফাতেমা আপু ঠিক বলেছেন, 7 বার সাফা মারোয়ার মাঝখানে দৌড়াতে হয় মানুষদেরকে বা হজ যাত্রীদেরকে। এবারে হচ্ছে উত্তরটা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাহাড়ের উপর থেকে বিদায় হজের ভাষণ দিয়েছিল? উত্তরটা হচ্ছে জাবালে রহমত। জাবালে রহমত, এই পাহাড়ের উপরে উঠেই হচ্ছে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি বুঝতে পারছেন উত্তরটা জাবালে রহমত হবে, উত্তরটা জাবালে রহমত হবে। বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু আপনার উত্তরটা ভাই ভুল হয়েছে। আপনাদেরকে পারতে হবে ভাই, এগুলো শুধু যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসবে তা না, এগুলো গুচ্ছতে আসার খুব ভালো একটা পসিবিলিটি আছে। 1 থেকে 2টা প্রশ্ন গুচ্ছতে এখান থেকে থাকবে, সো আপনাকে পারতে হবে। এরপর আসেন আমরা এবার সামনের দিকে আগানোর চেষ্টা করি। এবারে আমাদের প্রশ্ন হচ্ছে খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন আমাদের প্রত্যেকের জানা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে 4 খলিফা, যে 4 জন খলিফা শাসন কার্য চালিয়েছিলেন তাদের শাসন কাজকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পরবর্তী সময় যে 4 খলিফা শাসন কার্য পরিচালনা করেছেন তাদের শাসন কার্যকে বলা হয় খুলাফায়ে রাশিদিন। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, খুলাফায়ে রাশিদিন এই শব্দটার অর্থ কি হবে? এই শব্দটার অর্থ কি হবে আপনাদেরকে জানাতে হবে সেটি। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় অপু খান ভাই আমাদের সাথে যোগদান করেছেন এবং সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। এরপর আমাদের একজন শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন সাপ্লিমেন্টে তো ভাই জানুয়ারি ফেব্রুয়ারির যে আপডেটেড তথ্য সেটুকু নাই। শিক্ষার্থীকে জানাতে চাই আপনাদেরকে যেন বইটা বারবার কিনতে না হয়, তার কারণ আমরা কিন্তু বলেছিলাম আমাদের পেজের ইনবক্সে নক দেওয়া মাত্রই আপনি সর্বশেষ তথ্যগুলোর যে আপডেটেডটা সেটা পিডিএফ আকারে পেয়ে যাবেন। আপনার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনি একটু নক দিবেন, আপনাকে তাহলেই আমরা পাঠিয়ে দিতে পারবো। যারা যারা সাপ্লিমেন্টে কিনেছেন, যারা যারা সাপ্লিমেন্টে আমাদের পড়েছেন তাদের কাছে এই অনুরোধটি অবশ্যই থাকবে, পেজে নক করবেন তাহলেই পেয়ে যাবেন। এরপর এই প্রশ্নটাতে ফিরে আসব। প্রশ্ন ছিল খুলাফায়ে রাশিদিন এই শব্দটার অর্থ কি হবে? অর্থ কি হবে? কানিস ফাতেমা আপু বলছেন উত্তর হবে খ, একজন পেয়েছি আমরা খ। এরপর মেহেদী হাসান ভাই বলতেছে উত্তর হবে ক, একজন পেয়েছি আমরা ক। আতিকুজ্জামান আতিক ভাই আমাদেরকে বলতেছেন উত্তর হবে গ। মানে হচ্ছে আমরা 3টা উত্তর অলরেডি পেয়ে গেছি, আমরা 3টার উত্তর অলরেডি পেয়ে গেছি। এরপর অন্যরা একটু চেষ্টা করেন। নীরব ভাই বলতেছে সত্য ও ন্যায় পথগামী খলিফাগণ। নুরুন নবী ভাই বলতেছে ক, উম্মে হাবিবাও বলতেছেন ক। আচ্ছা চমৎকার, তাহলে বুঝতেই পারা যাচ্ছে বেশিরভাগ মানুষও বলতেছেন উত্তরটা হবে ক। সঠিক উত্তর আসলেই ক, সত্য ও ন্যায় পথগামী খলিফাগণ। সত্য ও ন্যায় পথগামী খলিফাগণ। খুলাফায়ে রাশিদিনের অর্থ সত্য ও ন্যায় পথগামী খলিফাগণ, ক, এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর আসলেন পরবর্তী প্রশ্নে। হযরত আবু বকর রাদিয়াল্লাহ সিদ্দিক উপাধি পেয়েছিলেন। সিদ্দিক উপাধি পেয়েছিলেন তিনি কোনো একটা ঘটনা শোনার পরে বিশ্বাস করে ফেলেছিলেন। কোন ঘটনাটা তিনি বিশ্বাস করেছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু একটা বলেছিলেন এবং তিনি কোনো প্রশ্ন না করেই ওই ঘটনাটা বিশ্বাস করে ফেলেন। আপনাদের কাছে প্রশ্ন, কোন ঘটনাটা বিশ্বাস করার কারণে আবু বকর রাদিয়াল্লাহুকে সিদ্দিক উপাধি প্রদান করা হয়েছিল? আমাদের ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ইমাম ভাই হচ্ছে উত্তর বলার চেষ্টা করছেন। বি নাম্বারটা দানশীলতা, চমৎকার। রুহানা জিম উনি বলার চেষ্টা করতেছেন ভাই মিরাজের ঘটনা বিশ্বাস করেছিল। একদমই ঠিক উত্তর, মিরাজের ঘটনাটা বিশ্বাস করে ফেলেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আকাশে গমন করে আল্লাহর সাথে বা স্রষ্টার সাথে দেখা করেন। স্রষ্টার সাথে দেখা করে তিনি ফেরত আসার পরদিন এই ঘটনাটা তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহকে বলেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহ কোনো বাক্য বিনিময় না করে, কোনো প্রশ্ন না করেই তিনি একটা কথাই বলেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলতেছে ঘটনা সত্য, তিনি বিশ্বাস করে ফেলেছিলেন, তাই তাকে উপাধি দেওয়া ছিল সিদ্দিক। তাহলে বুঝতেই পারা যাচ্ছে মেরাজের ঘটনা বিশ্বাস করার জন্য তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। মিরাজের ঘটনার জন্য উপাধি দেওয়া হচ্ছে সিদ্দিক। আশা করি পরিষ্কার। এরপর আসেন আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে খোলাফায়ে রাশিদিনের পর
খোলাফায়ে রাশিদিনের পর যেই খিলাফত আসছে, খোলাফায়ে রাশিদিন 4 খলিফার যুগ, 4 খলিফার যুগ শেষ হওয়ার পর এসেছিল উমাইয়া খেলাফত, এসেছিল ভাই উমাইয়া খেলাফত। আপনাদের কাছে এই যে আমাদের উমাইয়া খেলাফত, আপনারা দেখতে পাচ্ছেন উমাইয়া খেলাফত ইসলামের খেলাফতে রাশিদিন বা খোলাফায়ে রাশিদিনের পর পর যেই খেলাফত আসছিল সেটাকেই বলতেছে উমাইয়া খেলাফত। প্রশ্ন হচ্ছে এটার প্রতিষ্ঠাতাকে, উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতাকে? এমনি মাহাদি হাসান ভাই উত্তর করেছেন, কানিজ ফাতেমা এবং ইমাম ভাই প্রত্যেকে উত্তর করেছেন। চমৎকার, বুঝাই যাচ্ছে প্রত্যেকেই হচ্ছে আমাদেরকে একই উত্তরে দিচ্ছেন। উত্তর হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহকে বলা হচ্ছে উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা। উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহ। কারণ ওমর রাদিয়াল্লাহ তো ভাই খোলাফায়ে রাশিদিনের মধ্যেই পড়ে যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহ খোলাফায়ে রাশিদিনের মধ্যেই পড়ে যাচ্ছে। বাকি আছে আরেকজন আব্দুল মালিক উত্তর হবেন না, উত্তর হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহ, উত্তর হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহ। নুরুন নবী ভাই বলার চেষ্টা করতেছেন ভাই এই সাবজেক্ট ছিল না। ভাই দেখেন আমাদের মানবিকের অনেকের যুক্তিবিদ্যা ছিল না, অনেকের হচ্ছে অর্থনীতি ছিল না, অনেকের হচ্ছে পৌরনীতি ছিল না, অনেকের হচ্ছে ভূগোল ছিল না। কিন্তু ভাই সত্যি কথা হচ্ছে কিচ্ছু করার নাই, আমাদেরকে সবগুলোই পারতে হবে। আপনি যখন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন আপনাকে ওটার জন্য পারতে হবে, আপনি যখন গুচ্ছতে পরীক্ষা দিবেন ভাই গুচ্ছের জন্য পারতে হবে, ঠিক আছে? সুতরাং আপনাকে পারতে হবে, কোনো অপশন নাই। আপনি আমাদের এই বইটা কিনে বইটার ভিতরে মোটামুটি সব কিছু আছে, প্র্যাকটিস করতে পারেন। এর পাশাপাশি আপনি ভাই বই কিনেন বা না কিনেন এই ক্লাসগুলো আমাদের সাথে নিয়মিত কন্টিনিউ করেন, ঠিক আছে? বইটা কেনার মধ্য দিয়ে আপনি নিজে পড়তে পারবেন। আর যদি বইটা নাও কিনেন তারপর আপনার কাছে অনুরোধ থাকবে ক্লাসগুলো করেন, ধারণাটা অন্তত আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবারে আমরা চলে আসবো উমাইয়া খেলাফতের পর যেই খেলাফত এসেছিল আমাদের প্রত্যেকের পরিচিত আব্বাসীয় খেলাফত। উমাইয়া খেলাফতের পর যেই খেলাফত এসেছিল আমাদের পরিচিত আব্বাসীয় খেলাফত, ঠিক আছে? আব্বাসীয় খেলাফত, এই আব্বাসীয় খেলাফতের বা আব্বাসীয় যে বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা কে ছিল? আব্বাসীয় খেলাফতের শ্রেষ্ঠ খলিফা হিসেবে কে ছিল? আমাদেরকে একটু উত্তর করতে হবে কে ছিলেন। আমাদের অপশন আছে আবুল আব্বাস, আছে আল আমিন, আছে আল মামুন, আছে হারুনুর রশিদ। উত্তর করার চেষ্টা করবেন একটু। আব্বাসীয় বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা কে ছিল? আব্বাসীয় বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা কে ছিল? ইমাম ভাই বলার চেষ্টা করতেছেন এ নাম্বারটা উত্তর হবে। কানিজ ফাতেমা আপু বলার চেষ্টা করতেছেন 4 নাম্বারটা উত্তর হবে আল মামুন। কানিজ ফাতেমা আপু বলতেছেন খ নাম্বারটা হবে। আখিরাতের জীবনচিত্র বলতেছে আবুল আব্বাস হবে। ওকে, দেখাই যাচ্ছে আমাদের অনেকগুলো উত্তর। উম্মে হাবিবা তিনি বলার চেষ্টা করতেছেন গ হবে কনফার্ম। সাদ্দাম ভাই বলতেছে আজকে কোন টপিক পড়াবেন? ভাই আজকে ইসলামের ইতিহাস প্রথম পত্র, ঠিক আছে? এইটা পুরোটা আমরা আলাপ আলোচনা করে ফেলছি। এই যে এখন যে প্রশ্নগুলো পড়তেছি এগুলো হচ্ছে 1 নম্বর অধ্যায়ের প্রশ্ন। প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা কিছু এমসিকিউ আকারের প্রশ্ন নিয়েছি। পুরো অধ্যায়, প্রতিটা অধ্যায় আমরা আলোচনা করে ফেলবো, ঠিক আছে? ওকে, যেটা আমরা বুঝতে পারতেছি এক পক্ষ আমাদেরকে বলার চেষ্টা করতেছে ক, আরেক পক্ষ আমাদেরকে বলার চেষ্টা করতেছে খ, কিন্তু কোনো পক্ষই যে কাজটা করতেছে না সঠিক উত্তরটা বলতেছে না। এই ফাঁকে আমাদের সাবিরা ইয়াসমিন রিক্তা আপু উনি সঠিক উত্তরটা বলে দিচ্ছেন। উনি বলতেছেন হারুনুর রশিদ। উনি কি বলেছেন? উনি বলেছেন হারুনুর রশিদ। ওনার উত্তরটাই সঠিক। আব্বাসীয় বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা ছিল হারুনুর রশিদ। আবুল আব্বাস হচ্ছে আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা। আব্বাসীয় বংশের কি ভাই? প্রতিষ্ঠাতা। আপনাকে প্রতিষ্ঠাতা জিজ্ঞেস করা হয়নি, আপনাকে বলছে সর্বশ্রেষ্ঠ কে ছিল? সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে বেশি বিখ্যাত ছিল হারুনুর রশিদ। হারুনুর রশিদ সবচেয়ে বেশি বিখ্যাত ছিলেন। আবুল আব্বাস প্রতিষ্ঠাতা ছিল, ঠিক আছে? এই কারণেই তার নামেই হয়েছে আব্বাসীয় বংশ, ঠিক আছে? ওকে, এরপর আচ্ছা, নুরুন নবী ভাই বলেছেন ভাই একটা প্রশ্ন, আমাদের নিজ গ্রুপ সাবজেক্ট যেগুলো ছিল সেগুলো দাগালে হবে কিনা? অবশ্যই সেগুলো দাগালে হবে, কিন্তু কথা হচ্ছে ভাই সেগুলোর পাশাপাশি আপনি দেখেন আমাদের বইটা থেকে আমরা একটু আলোচনা করি। আমাদের অনেকের যে ব্যাপারটা জানা নাই সেটা হচ্ছে ভাই আমাদের অনেকেরই হচ্ছে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে
রিফাত খান ভাই বলতেছেন সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, অন্যরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। অন্যরা ক্লিয়ারলি একটু শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। অন্যরা একটু পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। ওকে, চমৎকার, অন্যরা পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছেন। ঠিক আছে, অন্যরা পরিষ্কার ভাবে শুনতে পাচ্ছেন। একটু এবারে ভাই আমরা আলোচনাটাতে ফিরে আসি। দেখেন, যে ব্যাপারটা আমরা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত বেশ কয়েক বছর ধরে হচ্ছে আমাদের পরীক্ষার কোনো প্রশ্ন হতো না। কথা বুঝছেন, পরীক্ষার কোনো প্রশ্ন হতো না। এরপর পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা বা প্রশ্নপত্র এই বছরটা থেকে আবার স্টার্ট হয়েছে। তো আমরা ফার্স্টে হচ্ছে আগেরটাতে ফিরে গেছি। সো আগেরটাতে যখন ফিরে গেছে, চমৎকার, আমাদের আনোয়ারুল আজিম নীরব ভাই আমরা দেখতে পাচ্ছি তিনি হচ্ছে আমাদের কাছে একদম যে মান বন্টনটা আছে, যে মান বন্টনটা আমরা দেখাচ্ছিলাম, সেই মান বন্টনটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ভাই চমৎকার একটা কাজ করেছেন। ওকে, আচ্ছা, সো আমাদেরকে হচ্ছে বাকিটুকু পাঠিয়ে দিয়েছেন। এই যে ভাই পাঠিয়েছেন, ভাইয়ের এখানে একটু দেখি ভাই যেটা বলেছে এবং আমরা যেটা দুটো মিলাবো। বাংলা হচ্ছে 25, ইংরেজি হচ্ছে 25, বাংলা 25, ইংরেজি 25, তাহলে হচ্ছে 50। 50-এর পর আপনি একটু খেয়াল করে দেখেন, এইখানে হচ্ছে সাধারণ জ্ঞান আসতেছে 10, তারপর অর্থনীতি 10, পৌরনীতি 10, সমাজবিজ্ঞান 10, সমাজ কল্যাণ 10, এরপর আছে হচ্ছে আমাদের ইতিহাস 10, ইসলামের ইতিহাস 10, যুক্তিবিদ্যা, ইসলামের শিক্ষা, ভূগোল, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং গণিত, প্রত্যেকটা আছে 10-10 করে। এখন আমরা অনেক সময় যেটা দেখতে পাই, নিজের যে পড়া 4টা সাবজেক্ট, ওই 4টা সাবজেক্ট আমি দেখাবো, পাশাপাশি ভাই আমার সাধারণ জ্ঞানটা দেখাতে হবে না, ওই সাধারণ জ্ঞানের মধ্যে যেটা আপনি পড়েন নাই, ইসলামের ইতিহাস আপনি পড়েন নাই, এই জাতীয় একটা প্রশ্ন উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতাকে সাধারণ জ্ঞানের মধ্যে তারা ঢুকিয়ে দিচ্ছে। আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন? মানে তাদের যে সাধারণ জ্ঞান পার্টটা আছে, এইটাও ফুললি সাধারণ জ্ঞান হচ্ছে না। ওই সাধারণ জ্ঞানের মধ্যে দেখা যায় ইসলামের ইতিহাস থেকে একটা প্রশ্ন থাকে, ওখানে দেখা যায় অর্থনীতির একটা প্রশ্ন চলে আসে, ওখানে দেখা যায় যুক্তিবিদ্যার একটা প্রশ্ন ঢুকে যায়। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা ভাই? সুতরাং আপনি যদি হালকা একটা ধারণা ইসলামের ইতিহাস নিয়ে রেখে যান, আপনি যদি হালকা একটা বেসিক ধারণা আমাদের অর্থনীতি নিয়ে রেখে যান, হালকা একটা বেসিক ধারণা যদি যুক্তিবিদ্যা নিয়ে রেখে যান, তাহলে সাধারণ জ্ঞানের যে পার্টটা আছে সেটা তো আপনি ভীষণ ভালো করবেন। পাশাপাশি আপনাদের যাদের যাদের ইসলামের ইতিহাস আছে তাদেরও ভাই একটু রিক্যাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা। আশা করি আপনি পরিষ্কারভাবে বুঝে ফেলার কথা যে কেন এই যে টপিকটা আমরা পড়ছি, এই টপিকটাও আমাদের এই সাবজেক্টটা থাকুক বা না থাকুক, কেন হচ্ছে আমাদেরকে জানা দরকার। আশা করি আপনারা বুঝে ফেলেছেন কেন এই টপিকটা আপনাদের জানা দরকার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে কেন জানা দরকার। এই পর্যায়ে আমরা আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে যাওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কারবালার যুদ্ধ। কারবালার যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? কারবালার যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? একটু উত্তর করার চেষ্টা করবেন। কারবালার যুদ্ধ, একদম আফিয়া আপু আসল কথাটা বলেছেন, সাধারণ জ্ঞানের মধ্যে শুধু ভেজাল। ঠিকঠাক কথাই বলেছেন, সাধারণ জ্ঞান নামের সাধারণ কিন্তু কাজে অসাধারণ। ঠিক আছে, ওকে, একটু বলবেন কারবালার যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? চমৎকার, কানিজ ফাতেমা আপু তিনি উত্তর করে ফেলেছেন। অন্যরা একটু দ্রুততার সাথে উত্তর করব, আমরা একটু ফাস্ট এগোনোর চেষ্টা করি। কারবালার যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? কারবালার যুদ্ধ আমরা প্রত্যেকে জানি, কারবালার যুদ্ধ ইয়াজিদ যেখানটাতে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতিকে হত্যা করেছিল, যেটার মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত যে বংশধর তাদের ধারা শেষ হয়ে যায়, সেই কারবালার যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? কারবালার যুদ্ধ সংগঠিত কত খ্রিস্টাব্দে? একদম তারিখ সহ আমাদেরকে মেহেদী হাসান ভাই বলে দিয়েছেন। চমৎকার, বোঝাই যাচ্ছে আমাদের অল্প কয়েকজন শিক্ষার্থীর এইটি সম্পর্কে ভালো ধারণা আছে। অন্যরা একটু জেনে নিব। 680 খ্রিস্টাব্দে ইরাকে। 680 খ্রিস্টাব্দে কোথায়? কারবালার প্রান্তরটা কোথায়? কারবালার প্রান্তর হচ্ছে ইরাকে। ইরাকের কারবালার প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্রকে হত্যা করা হয়েছিল। এই কারণেই এই দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই কারণে এই দিনটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর চলে আসি নিচে দারুস সালাম। দারুস সালাম অর্থ কি? দারুস সালাম হচ্ছে মূলত একটি বেহেশতের নাম। আমরা জানি
অনেকগুলো বেহেশত রয়েছে বা অনেকগুলো স্বর্গ রয়েছে বা অনেকগুলো হচ্ছে জান্নাত রয়েছে, তার মধ্যে একটির নাম হচ্ছে দারুস সালাম। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে দারুস সালাম এটির অর্থ কি হবে? আমাদের কাছে অপশন হচ্ছে আলোর নিবাস, সৌন্দর্যের নিবাস, জ্ঞান এবং শান্তির নিবাস। জ্ঞান এবং শান্তির নিবাস। নীরব ভাই বলতেছে ভাই খ হবে শান্তি। কানিস ফাতেমা আপু বলতেছেন খ হবে। অন্যরা একটু জানানোর চেষ্টা করি। শান্তির নিবাস মেহেদী হাসান ভাই বলেছেন, আফিয়া আপু ঠিক একই ধারায় চলছেন, রিফাত খান, সবাই বলতেছে ভাই শান্তি নিবাস। উত্তর একদম সঠিক, শান্তি শান্তি শান্তির নিবাস, এটাই সঠিক। রুহানা জিম বলতেছেন জ্ঞানের নিবাস। না আপু, জ্ঞান না, জ্ঞান না, শান্তি শান্তি। মৃত্যুর পরবর্তী যুগে আপনার যে শান্তির নিবাস সেটাকেই বলা হচ্ছে দারুস সালাম, এক ধরনের বেহেশত বা এক ধরনের জান্নাত, দারুস সালাম। আসেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে যেতে যেতে আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে আমাদের এই ক্লাসটি একটু আপনার বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। যত বেশি মানুষ আপনারা থাকবেন তত বেশি মানুষ উত্তর দিতে পারবেন এবং আমরা হচ্ছে আরো বেশি প্রশ্ন জানতে পারবো। ঠিক আছে, সকলকে একটু অনুরোধ থাকবে মেনশন করার জন্য এবং ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে, এরপর বায়তুল হিকমা। বায়তুল হিকমা আমরা প্রত্যেকে জানি এটি একটি লাইব্রেরি। এটি একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছিল যেখানে জ্ঞান চর্চা করা হতো, যেখানে জ্ঞান চর্চা করা হতো। ঠিক আছে, সো আপনাকে বলতে হবে বায়তুল হিকমা শব্দটার অর্থ কি। বায়তুল হিকমা শব্দটার অর্থ কি? যেখানে হচ্ছে জ্ঞানের চর্চা করা হতো। আব্বাসীয় খেলাফতের ওই সময়টাতে বায়তুল হিকমা প্রতিষ্ঠিত হয়েছিল। বায়তুল হিকমা প্রতিষ্ঠিত ছিল, আমরা প্রত্যেকের জানা আছে। আমাদের এই বায়তুল হিকমা আব্বাসীয় খেলাফতের অন্যতম বিখ্যাত বাগদাদ, আমাদের প্রত্যেকের জানা নগরী বাগদাদে প্রতিষ্ঠা করা হয়েছিল। বাগদাদে প্রতিষ্ঠা করা হয়েছিল বায়তুল হিকমা। চমৎকার, সবাই বলতেছে যে প্রশ্নের উত্তরটা হবে এ, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে জ্ঞান গৃহ। জ্ঞান গৃহ। আমরা একটু জানার চেষ্টা করি হিকমা। হিকমা শব্দটার অর্থ হচ্ছে গৃহ। হিকমা শব্দের অর্থ, দুঃখিত, হিকমা শব্দটার অর্থ হচ্ছে জ্ঞান। হিকমা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বায়তুল শব্দটার অর্থ হচ্ছে গৃহ। বায়তুল শব্দটার অর্থ হচ্ছে গৃহ। তাহলে দুইটা শব্দ মিলিয়ে অর্থ দাঁড়াচ্ছে জ্ঞান গৃহ। বায়তুল শব্দের অর্থ গৃহ, হিকমা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। দুইটা মিলিয়ে অর্থটা হচ্ছে জ্ঞান গৃহ। এরপর কোন খলিফাকে রূপকথার রাজা বলা হয়? রূপকথার রাজা একজন খলিফা আছেন যিনি হচ্ছেন ভাই আলিফ লায়লা। আলিফ লায়লা। আলিফ লায়লা আরব্য রজনীর যে রূপকথার গল্প আছে সেই গল্পগুলো আমাদের সামনে নিয়ে এসছেন। যেই মানুষটা আরব্য রজনীর গল্প আমাদের সামনে নিয়ে এসছেন বা আলিফ লায়লা আমাদের সামনে নিয়ে এসছেন তাকেই বলতেছে রূপকথার রাজা। উত্তর কোনটা হবে? আলিফ লায়লা কে আমাদের কাছে নিয়ে আসছেন? রূপকথার রাজা কাকে বলা হতো? রূপকথার রাজা কাকে বলা হতো? সকলে উত্তর করার চেষ্টা করবেন। মেহেদী হাসান ভাই অলরেডি উত্তর বলে ফেলেছেন, অন্যরা একটু চেষ্টা করি রূপকথার রাজা কাকে বলা হতো। অন্যরা একটু চেষ্টা করব। আফিয়া আপু উত্তর করে দিয়েছেন, চমৎকার। অন্যরা একটু দ্রুততার সাথে আমরা উত্তরটা জানার চেষ্টা করব। রূপকথার রাজা কাকে বলা হতো? সবাই উত্তর করার চেষ্টা করতেছেন। আখিরাতের জীবন চিত্র তিনি বলেছেন। ইয়াসমিন রিক্তা আপু তিনি বলেছেন। আমরা পরবর্তীটা উত্তর জানতে চাচ্ছি, আশা করি সবাই পরবর্তীটারই বলছেন। কোন খলিফাকে রূপকথার রাজা বলা হয়? কোন খলিফাকে রূপকথার রাজা বলা হয়? আলিফ লায়লার গল্পে কোন খলিফার নাম পাওয়া যায়? আলিফ লায়লার গল্পে কোন খলিফার নাম পাওয়া যায়? বাগদাদের কোন খলিফার কথা পাওয়া যায়? আমরা অপেক্ষা করছি, আপনারা অনেকেই উত্তর করার চেষ্টা করেছেন, কেউ একটু ভিন্ন উত্তর লিখবেন এই আশায় আমরা আছি। সকলেই হচ্ছে লিখছেন ক। সকলে যেটি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে ক বা এ। আবু বকর ভাইও বলতেছেন এ হবে, ইমাম ভাইও বলতেছে এ হবে। আর এরই মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় একজন শিক্ষক, আমাদের ইংরেজির শিক্ষক আমাদের বিদ্যুৎ স্যার, তিনি এসে আমাদেরকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম স্যার। অন্যদিকে সাফিয়া আক্তার সাইমুন তিনি আমাদেরকে বলতেছেন উত্তরটা হবে বি, আল মনসুর। চমৎকার, আমরা আরেকটা উত্তরে শিফট করতে পেরেছি। শাকিল আহমেদ ভাই বলতেছেন আমার উত্তর নেন না কেন ভাই? ভাই সবার উত্তরই নেওয়া হবে ইনশাল্লাহ আপনাদেরকে। এরপর মুস্তাসিন বিন আনোয়ার ভাই বলতেছেন গ। চমৎকার, আমরা এতক্ষণ পর হচ্ছে একজন উত্তর পেয়েছি যিনি হচ্ছে খলিফা হারুনুর রশিদের কথা মনে রেখেছেন, বা উত্তরটা খলিফা হারুনুর রশিদই হবে। বাগদাদের খলিফা হারুনুর রশিদ আরব্য রজনীর গল্পে
আলিফ লায়লার গল্পে যার নাম পাওয়া যায়, যাকে রূপকথার রাজা বলা হয়, তিনি হচ্ছে হারুনুর রশিদ। তিনি হচ্ছে হারুনুর রশিদ। সাবিনা ইয়াসমিন রিক্তা আপু এ হবে না, উত্তরটা হবে সি, হারুন ও রশিদ। এটাই হচ্ছে সঠিক উত্তর। রূপকথার রাজা আলিফ লায়লাতে যার কথা রয়েছে তিনি হচ্ছেন খলিফা হারুনুর রশিদ। ঠিক আছে। আর আলিফ লায়লার গল্পের কারণে, জ্ঞানের প্রচারের কারণেই তিনি বিখ্যাত হয়ে আছেন। ঠিক আছে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে মুসলিমরা যখন স্পেন বিজয় করছিল, তখন মুসলিম বিশ্বের খলিফা কে ছিলেন? আপনাদের প্রত্যেকের জানার কথা, মুসলিমদের স্পেন বিজয়, মুসলিমদের মধ্যে আমরা সবাই জানি আমাদের তারিক বিন জিয়াদ তিনি হচ্ছে স্পেন জয় করেছিলেন। তারিক বিন জিয়াদ হচ্ছে স্পেন জয় করেছিলেন। প্রশ্ন হচ্ছে, তারিক বিন জিয়াদ যখন স্পেন জয় করছিলেন তখন মুসলিম বিশ্বের খলিফা কে ছিলেন? উত্তর করতে হবে দ্রুত। তারিক বিন জিয়াদ যখন স্পেন বিজয় করছিলেন তখন মুসলিম বিশ্বের খলিফা কে ছিলেন? আপনাদের অবশ্যই পারা উচিত। তারিক বিন জিয়াদ তিনি যখন মুসলিম বিশ্ব থেকে স্পেন বিজয় করছিল তখন খলিফা কে ছিল? আমির আলী খান ভাই বলতেছেন এ, কানিস ফাতেমা বলতেছেন ক, সবাই ওমর রাদিয়াল্লাহ বলার চেষ্টা করছেন। দেখা যাক ওমর রাদিয়াল্লাহর পক্ষে বা ওনার অন্য কোন উত্তরের পক্ষে আর কেউ কিছু বলেন কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করি। মোস্তাসিন বিন আনোয়ার ভাই বলতেছেন ক হবে। সবাই একটু দ্রুত কমেন্ট করব আমরা। চমৎকার, আখিরাতের জীবন চিত্র। উনি এসে আমাদেরকে প্রথমবারের মতো বলতেছে ভাই ক হবে না, হবে হচ্ছে গ, আল ওয়ালিদ। এইটাই আসলে সঠিক উত্তর। আমাদের তখন মুসলিম বিশ্বের খলিফা ছিলেন আল ওয়ালিদ। কানিস ফাতেমা আপু ক না, গ গ গ গুরুর গ, আল ওয়ালিদ ছিলেন মুসলিম বিশ্বের খলিফা। যখন তারিক বিন জিয়াদ মুসলিম বিশ্বের হয়ে স্পেন জয় করতেছিলেন তখন কে জিততেছিল আমাদের এই পুরো বিশ্বের, মানে কার জন্য আমরা জিততেছিলাম? তিনি হচ্ছেন আল ওয়ালিদ, তিনি হচ্ছেন মুসলিম বিশ্বের খলিফা, তার হয়ে জিততেছিলেন সবাই। এরপর এইটা সবার পারা উচিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী মা, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করা এবং কে দুধ পান করিয়েছিল? রিফাত খান ভাই উত্তর দিয়ে ফেলেছেন, চমৎকার। অন্যরা একটু দ্রুততার সাথে উত্তর করব। সবাই, শাকিল আহমেদ ভাই উত্তর করেছেন। আমরা পরেরটার উত্তর করার চেষ্টা করি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রীমাতা কে ছিল? কে মহানবীকে দুধ পান করিয়েছেন? কার গৃহে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন? চমৎকার। এমনি নাবিল ভাই একদম ঠিক উত্তর দিয়েছেন, বিবি হালিমা, মা হালিমার ঘরে তিনি হচ্ছে বড় হয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাত্রী মায়ের নাম ছিল হালিমা। উত্তর হচ্ছে ডি নাম্বারটা। ওকে, মোটামুটি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। এরপর এইটা একদমই সহজ। কোন পর্বতের গুহায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়? আল ওয়ালিদ কোন বংশীয় স্যার? অবশ্যই উমাইয়া। তারা সব উমাইয়া গোত্রের। ঠিক আছে, তখন উমাইয়ারা ছিল, তখন হচ্ছে আব্বাসীয়রা শুরু করেননি। ঠিক আছে, এবার এই প্রশ্নে আসবো, কোন পর্বতের গুহায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়েছিল? কোন পর্বতের গুহা? চমৎকার, সবাই উত্তর দিচ্ছে ভাই হেরা পর্বতের গুহা। সহজ প্রশ্ন, হেরা পর্বতের গুহা। একটু কঠিন প্রশ্নে যাই। মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের সময় মুসলমানরা একটা সময় মক্কাতে যখন থাকতে পারছিল না নির্যাতনের কারণে, তখন তারা দিকে দিকে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে তারা আবিসিনিয়ায় হিজরত করেছিল। আবিসিনিয়ায় তখন যখন তারা মুসলমানরা মহানবীর নির্দেশে হিজরত করছিল আবিসিনিয়াতে, তখন আবিসিনিয়ার রাজা কে ছিল? আবিসিনিয়ার রাজা বলতে হবে। আবিসিনিয়ার রাজা কে ছিলেন? একজন ভাই বলেছেন আব্রাহা বলেছেন আমাদের ফিহা আপু, ফারিহা সঞ্জিদা ফিহা, তিনি বলেছেন আব্রাহা। অন্যরাও চেষ্টা করি। আপুর পক্ষে আপু বলেছে আব্রাহা, অন্যদের কাছে কি মনে হয়? রিক্তা আপু বলছেন বি হবে, নাজ্জাসি। আমাদের মুস্তাসিম বিন আনোয়ার ভাই বলতেছে ভাই নাজ্জাসি হবে। ভাই একদম কনফিডেন্ট, ভাইয়ের উত্তরটাই সঠিক, নাজ্জাসি। মুসলমানদের আবিসিনিয়া হিজরতের সময় সেখানকার রাজা ছিলেন হচ্ছে নাজ্জাসি। মুসলমানদের আবিসিনিয়া হিজরতের সময় সেখানকার রাজা কে ছিল? নাজ্জাসি ছিলেন সেখানকার তৎকালীন রাজা। মাথায় রাখবো, খুবই সহজ প্রশ্ন এগুলো ভাই বারবার আমাদের গুচ্ছতে আসে, ইসলামের ইতিহাস পার্টে আসে। ঠিক আছে, সো উত্তরটা হচ্ছে নাজ্জাসি। এরপর আসেন পরবর্তী প্রশ্নে, এইটা সহজ।
মদিনায় যারা হিজরত করেছিল, মদিনায় যারা হিজরত করেছিল, ইসলামের ইতিহাসে তারা কি নামে পরিচিত? মদিনায় যারা হিজরত করেছিল, ইসলামের ইতিহাসে তারা কি নামে পরিচিত? যারা হিজরত করে মক্কা থেকে গিয়েছে তাদেরকে কি নামে ডাকা হতো? মদিনায় যারা হিজরত করে গিয়েছে তাদেরকে কি নামে ডাকা হতো? তাদেরকে কি নামে ডাকা হতো? যারা হিজরত করে গিয়েছেন, যারা হিজরত করে মদিনাতে গিয়েছেন তাদেরকে কি বলা হতো? মক্কা থেকে মদিনায় যারা গেছেন তাদেরকে কি বলা হতো? মক্কাতে প্রচন্ড নির্যাতন করা হতো তাদেরকে, কুরাইশরা ব্যাপক নির্যাতন করত। সে নির্যাতন থেকে বাঁচার জন্য তারা প্রত্যেকে হচ্ছে সেখানে হিজরত করে গিয়েছিলেন। ঠিক আছে, মহানবীর নির্দেশে তারা হিজরত করে গিয়েছিলেন। মেহেদি ভাই বলতেছে হচ্ছে আনসার হবে, কিন্তু আনাস ভাই বলতেছে উত্তর হবে মুহাজির। কোনটা হবে? রিফাত ভাই আবার বলতেছে ভাই মুহাজির হবে, এরাম ভাইও বলতেছে মুহাজির হবে, রুহানা জিম তিনিও বলতেছেন মুহাজির, কানিস ফাতেমা বলতেছেন মুহাজির। অর্থাৎ সঠিক উত্তর আমরা বুঝতে পারতেছি, উত্তরটা হবে খ, মুহাজির। যারা হচ্ছে হিজরত করে গিয়েছিল, যারা হিজরত করে গিয়েছিল তারা মুহাজির। আর যারা আশ্রয় দিয়েছিল, অর্থাৎ মদিনাতে যারা আশ্রয় দিয়েছিল, মুহাজিররা গিয়েছিল মক্কা থেকে মদিনাতে। আর যারা আশ্রয় দিয়েছিল মানে হচ্ছে ভাই আশ্রয় যে দান করেছিল, আশ্রয় দাতা, যারা হচ্ছে মক্কাতে আশ্রয় দিয়েছিল তারা হচ্ছে আনসার। আর যারা হচ্ছে ভাই গিয়েছিল তারা হচ্ছে মুহাজির। তারা হিজরত করে যাওয়ার কারণে তাদেরকে মুহাজির বলা হতো। ঠিক আছে, এবার চলে আসবে পরবর্তী প্রশ্নে। ইসলামের প্রথম বিখ্যাত যুদ্ধ বদর। ইসলামের প্রথম বিখ্যাত যুদ্ধ বদর। আপনাদের কাছে প্রশ্ন, বদরের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য শাহাদাত বরণ করে? বদরের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য প্রাণ দিয়েছিল? বদরের যুদ্ধে কতজন মুসলিম প্রাণ দেয়? পারা উচিত। আপনি একজন মুসলিম হিসেবে যারা যারা এখানে মুসলিম আছেন তাদের অবশ্যই পারা উচিত। আব্দুল্লাহ নোমান ভাই বলতেছে পরেরটা গ, অর্থাৎ ভাই বলতেছে, নোমান ভাই বলতেছে 70 জন, কিন্তু আমাদের নীরব ভাই বলতেছে হবে 14 জন। এমনকি আমাদের মাহাদি ভাইও বলতেছে ভাই এটা 14 জন হবে। মুস্তাসিম বিন আনোয়ার ভাই বলতেছেন 14 জন হবে। অবশ্যই ভাইদের উত্তরটা আমরা নিব। যারা বলেছেন 14 জন, আমার 14 জন বলা ভাইরাই সঠিক। 14 জন। বদরের যুদ্ধে মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেছিল 14 জন। 14 জন মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেছিল। ইসলামের ইতিহাসে প্রথম বিখ্যাত যুদ্ধ বদর। বদরের প্রান্তরে আমরা প্রত্যেকে জানি 624, বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দে হয়েছিল। 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে, 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে মানুষ মারা গিয়েছিল অনেক, কিন্তু মুসলিমদের মধ্যে মারা গিয়েছিল 14 জন। ঠিক আছে, এরপর এরপর আমরা সামনে আসবো আরো হুদাইবিয়ার সন্ধি। ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ, যেটিকে কোরআনে নিশ্চিত সুনিশ্চিত বিজয় বলা ছিল, ফাতহুম মুবিন বলা হয়েছিল। সেই হুদাইবিয়ার সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় একটু বলবেন? চমৎকার, মাহাদি ভাই একদম আমাদেরকে পুরো ইতিহাসটা জানিয়ে দিয়েছেন। তিনি বলছেন মুহাজির ছিলেন 82 জন, বাকি সবাই ছিলেন আনসার। আউস গোত্রের 61 জন, খজরাজ গোত্রের আরো কয়েকজন, সব মিলিয়ে অনেকে গিয়েছিলেন, কিন্তু সব মিলিয়ে কতজন শহীদ হয়েছে ভাই পুরো ঘটনাটা লিখেছেন। চমৎকার, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক আছে, এরপর আমাদের পরবর্তী প্রশ্ন সবাই দেখব, হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? একটু উত্তর করার চেষ্টা করি। হুদাইবিয়ার সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? চমৎকার, আনিসুল ইসলাম ভাই বলতেছে 626, আখিরাতের জীবনচিত্র ভাই বলতেছে 628, নীরব ভাই কনফিডেন্ট, তিনি বলতেছেন ভাই এটা 628 টাকায় দেন। অবশ্যই নীরব ভাই আপনার উত্তর সঠিক, 628 ভাই যথারীতি বেশিরভাগ সময় ভাই সঠিক উত্তর দেন। মুহতাসিম বিন আনোয়ার ভাই, কানিস ফাতেমা আপু, আপনাদের উত্তরটা সঠিক, 628। বিশ্বাস করেন আমাদের রাবির পরীক্ষা, আমাদের রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা বাকি আছে এবং চবির পরীক্ষাটা বাকি আছে। আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, রাবি এবং চবি যে কোনো একটাতে আপনি এই প্রশ্নটা পাবেন। আমি আপনারা বলে রাখলাম, আপনারা যারা যারা ক্লাসটা করতেছেন এই মুহূর্তে 55 জন মানুষ ক্লাস করতেছেন, আপনি নিশ্চিত থাকেন হয় রাবিতে নাহলে চবিতে সবকিছু ঠিকঠাক থাকলে তারা অনেকগুলো হচ্ছে আগে হচ্ছে বেছে বেছে প্রশ্ন করতে, এখন তারা হয়তো একটাই পরীক্ষা নিবে, বাট আগে কোনো না কোনো একটা বেসে প্রতিবার এই প্রশ্নটা থাকতোই। হুদাইবিয়ার সন্ধি এটা আসার পসিবিলিটি রাবি চবিতে খুবই বেশি, কয়েকবার আসছে হুদাইবিয়ার সন্ধি। এরপর ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি, এই যে মাত্র যেটা আমরা পড়েছি, এটা কাদের সাথে হয়েছিল? এটা কাদের সাথে স্বাক্ষরিত হয়? এটা কাদের সাথে হয়েছিল?
সাফিয়া আক্তার উনি আগে ভাগে উত্তর দিয়ে ফেলেছেন। উনি বলার চেষ্টা করতেছেন ভাই বলে দেন। একদম ঠিক, এটা কুরাইশদের সাথে হয়েছিল, এটা কুরাইশদের সাথে হয়েছিল, এটা কুরাইশদের সাথে স্বাক্ষরিত হয়েছিল। হুদায়বিয়ার সন্ধি কুরাইশদের সাথে স্বাক্ষরিত হয়। ওকে, তারপর পবিত্র কোরআনে আমরা মাত্রই এটা পড়ে ফেলেছি, ফাহতুম মুবিন, সুনিশ্চিত বিজয়। সুনিশ্চিত বিজয় কোনটিকে বলা হয়েছে? আমরা মাত্র পড়েছি ভাই হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার সন্ধি। ঠিক আছে, এটা আমরা আগেই পড়ে এসেছি, তার কারণে আর আপনাদেরকে বলতে হবে না। আচ্ছা, আমরা পারি এটা সবাই। এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাহাড়ে উঠে বিদায় হজের ভাষণ দেন? এবারে সবাই বলি, এই প্রশ্নটা আমরা দ্বিতীয়বার এখানে এনেছি, প্রশ্নটা গুরুত্বপূর্ণ তাই দ্বিতীয়বার দেয়া। এবার আপনারা সঠিক উত্তরটা করতে হবে। এটার উত্তর কি হবে? কোন পাহাড়ে বিদায় হজের ভাষণ? কোন পাহাড়ে বিদায় হজের ভাষণ? এবার সবার পারা উচিত, এবার সবার অবশ্যই পারা উচিত। কি হবে? কোন পাহাড়ে বিদায় হজের ভাষণ? পরবর্তী প্রশ্নটা এটা হয়ে গেছে হুদায়বিয়ার সন্ধি। এবার পরেরটা বলি, কোন পাহাড়ে বিদায় হজের ভাষণ? এটা আমরা আগেও একবার আলোচনা করেছিলাম। কোন পাহাড়ে বিদায় হজের ভাষণ? ইমাম ভাই, মুস্তাসিন ভাই উত্তর দিয়ে ফেলেছেন, আফিয়া আপু উত্তর দিয়ে ফেলেছেন, একদম ঠিকঠাক। জাবালে রহমত, জাবালে রহমত, জাবালে রহমত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাহাড়ে উঠে বিদায় হজের ভাষণ দিয়েছিল? জাবালে রহমত। এই পাহাড় থেকে হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, বিখ্যাত ভাষণ। এরপর আসেন, এইটাও খুব সহজ প্রশ্ন, দুইটাই আসলে সহজ এখানে। সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? সবাই বলতে হবে এটা, এটা সবাই বলেন, সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি বলেন? সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? সবার পারা উচিত। ইসলামের ইতিহাস পড়ানো হচ্ছে, এখানে ইসলামের সাথে সম্পৃক্ত একটাই আছে, সেটাই উত্তর হবে। একদম ঠিকঠাক, মদিনা সনদ। একদম ঠিক, সহজ উত্তর, মদিনা সনদ। ইসলামের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান কোনটি? মদিনা সনদ। তাসনিম জাহান বলেছেন এই হবে, একদম ঠিক, এই হবে। এরপর মুসলমানদের গুরুত্বপূর্ণ প্রথম যুদ্ধ, মুসলমানদের প্রথম যুদ্ধ কোনটা হবে? মুসলমানদের প্রথম যুদ্ধ কিছুক্ষণ আগে আমরা পড়েছি, কতজন শহীদ হয়েছেন আমরা পড়ে আসছি, কোথায় হয়েছে সেটা আমরা পড়ে ফেলেছি, কতজন শহীদ হয়েছে পড়েছি, কবে হয়েছে পড়ে ফেলেছি। প্রথম যুদ্ধ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ, আপনি বুঝতেই পারতেছেন উত্তর কি হবে। উত্তর হচ্ছে বদর। উত্তর হচ্ছে বদরের যুদ্ধ, মুসলমানদের প্রথম গুরুত্বপূর্ণ যুদ্ধ, প্রথম বড় যুদ্ধ। উত্তর হচ্ছে বদর, বদরের যুদ্ধ। ঠিক আছে, এরপর এরপর আমরা এটা আলাপ আলোচনা করে ফেলেছি। এবার এটা, ভণ্ড নবী ও স্বধর্মত্যাগীদের দমন করেছেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ভণ্ড নবীর দেখা পাওয়া যায় এবং অনেকে ধর্ম ত্যাগ করে। এই ভণ্ড নবী এবং স্বধর্ম ত্যাগকারীদের দমন করেছিলেন একজন খোলাফায়ে রাশিদিন, অর্থাৎ চার খলিফা, বিখ্যাত চার খলিফার একজন তাদেরকে দমন করেছিলেন। আপনার কাছে প্রশ্ন, তিনি কে? আপনাদের কাছে প্রশ্ন, তিনি কে ছিলেন বলতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমাম ভাই, ওকে চমৎকার। হ্যাঁ, কানিস ফাতেমা আপু একদম ঠিক বলেছেন, 624 হচ্ছে আমরা পড়ে এসেছি বদর, বদরের যুদ্ধ। আমির আলী খান ভাই, সাদিয়া আপু, আমরা দেখতে চাই অন্যান্য আরো অনেকের উত্তর, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এগুলো পারা উচিত। ঠিক আছে, ওকে, আমরা বুঝে ফেলেছি মোটামুটি সবাই যেটা বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছে ভণ্ড নবী এবং স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে আমাদের দমন করার চেষ্টা করেছিলেন। নীরব ভাই একদম ঠিক উত্তর। সাফিয়া আক্তার বলেছেন ওমর রাদিয়াল্লাহ, না ওমর রাদিয়াল্লাহ না, এটা আবু বকর রাদিয়াল্লাহ হবে, এটা আবু বকর রাদিয়াল্লাহ হবে। ঠিক আছে, এরপর আসি এবার পরবর্তী প্রশ্নে। আতিক, আতিক হিসেবে পরিচিত ছিলেন কে? আতিক হিসেবে পরিচিত ছিলেন কে? এবার এটার উত্তর বলি, আতিক হিসেবে পরিচিত ছিলেন কে? এই উপরেরটা না ভাই, নিচেরটা বলেন এবার। আতিক হিসেবে কে পরিচিত ছিলেন? আতিক হিসেবে কে পরিচিত ছিলেন বলতে হবে আমাদেরকে। নাফিজ মাহমুদ তোহা, তিনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। এবার কষ্ট করে ভাই প্রশ্নের উত্তর দিয়ে ফেলেন তো, আতিক হিসেবে কে পরিচিত ছিলেন? তোহা ভাই বলতে হবে আমাদের, আতিক হিসেবে কে পরিচিত ছিলেন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। নীরব ভাই উত্তর জানিয়েছেন, আব্দুল্লাহ আল নোমান ভাই উত্তর জানিয়েছেন, আমির আলী খান ভাই উত্তর জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক ভাইরা উত্তর জানিয়ে দিয়েছেন। ওকে, চমৎকার, এই তো আমরা পেয়ে গেছি। সাফিয়া আক্তার আপু উনি বলতেছেন এ হবে, কিন্তু অন্যরা বলতেছেন ডি হবে।
এরপর হচ্ছে মুতাসিম বিন আনোয়ার ভাই বলতেছে খ হবে। চমৎকার, কি অসাধারণ ব্যাপার, একজন বলছে এইটা হবে, একজন বলছে এইটা হবে, একজন বলছে এইটা হবে। ঠিক আছে, চমৎকার। এই তিনটি উত্তরের মধ্যে কেউ হচ্ছে এই 3 নাম্বারটা বলেন নাই, ঠিকঠাকই কাজ করেছেন, কারণ উত্তর হচ্ছে 4 নাম্বারটা। আবু বকর রাদিয়াল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহ আনহু হচ্ছে আতিক হিসেবে পরিচিত ছিলেন। তার অনেকগুলো ভালো গুণ ছিল। তিনি অত্যন্ত দানশীল ছিলেন, তিনি অত্যন্ত হচ্ছে দয়ালু ছিলেন। এই কারণগুলোর জন্য তাকে হচ্ছে আতিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি আতিক হিসেবে পরিচিত ছিলেন। উত্তর হচ্ছে ডি নাম্বারটা, উত্তর হচ্ছে ডি নাম্বারটা। নাফিজ মাহমুদ তোহা ভাই একদম ঠিক উত্তর দিয়েছেন এইবার, একদম ঠিক উত্তর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহ। ঠিক আছে, আসেন পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে এইবার হযরত ওমর রাদিয়াল্লাহ থেকে প্রশ্ন। হযরত ওমর রাদিয়াল্লাহ কত খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেন? বলতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু কত খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেছেন। এবার এইটা বলি, এতক্ষণ আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জেনেছি, এবার ওমর রাদিয়াল্লাহ থেকে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে তিনি খিলাফত লাভ করেছেন? বলবেন কত খ্রিস্টাব্দে তিনি খেলাফত লাভ করেন? কত খ্রিস্টাব্দে তিনি খেলাফত লাভ করেন? আমরা একটু জানার চেষ্টা করছি। তাসলিম জাহান তিনি বলার চেষ্টা করছেন, তিনি বেশ কনফিডেন্ট, তিনি বলতেছেন বি হবে, বি, একদম তিনি কনফিডেন্ট। অন্যরা একটু বলার চেষ্টা করি। ইমাম ভাই বলতেছে বি হবে। চমৎকার, সবাই যেহেতু বলতেছে বি হবে, বোঝাই যাচ্ছে 634, বোঝাই যাচ্ছে 634। হযরত ওমর রাদিয়াল্লাহ খিলাফত লাভ করেছেন 634 খ্রিস্টাব্দে। এরপর এই যে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম পুলিশ বাহিনী প্রতিষ্ঠা, এইটাকে গঠন করেছেন বা প্রতিষ্ঠা করেছেন, এইটার উত্তর হযরত ওমর রাদিয়াল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহ তিনি হচ্ছে পুলিশ বাহিনী গঠন করেছেন, 634-এ খেলাফত লাভ করেন, 634-এ খেলাফত লাভ করেন। তাহলে ওমর রাদিয়াল্লাহ সম্পর্কে জানলাম। এবারে আসেন সামনে। এবারে এই যে আমরা পড়তেছি খেলাফত, খেলাফত শব্দটার ইংরেজি কি হবে? খেলাফত শব্দটার ইংরেজি কি হবে একটু বলবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন বড় ভাই মামুন ভাই, তিনি হচ্ছে আমাদের অ্যানিউ সাকসেস বইটি দেখেছেন। বইটির সম্পর্কে তিনি বলছেন যে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে বইটা বেশ ভালো। ঠিক আছে, বইটা বেশ ভালো। আমরাও কিছুটা ক্লাস করতে করতে ক্লান্ত, একটু বইটার সম্পর্কে এবার একটু বলি। আমরা ক্লাসের মাঝখানে 1-1.5 মিনিট আপনারা একটু রেস্ট নিয়ে নেন, এই ফাঁকে আমি একটু বইটা আপনাদেরকে দেখাই। ঠিক আছে, আপনি কিনুন না কিনুন বইটা একটু দেখেন। ঠিক আছে, অন্তত পক্ষে টপিকগুলো আপনাকে পড়তে হবে। ঠিক আছে, সো এই বইটা থেকে পড়ার চেষ্টা করতে পারেন, অথবা আপনার কাছে যদি পাঠ্য বই থাকে সেখান থেকে পড়তে পারেন, বাট অবশ্যই বইটা থেকে পড়া উপকারী। ঠিক আছে, দেখেন বিগত 14-15 সালের প্রশ্ন, 13-14, 12-13, 11-12, 10-11, 9-10, বুঝাই যাচ্ছে বিগত 5 বছরের প্রশ্ন এখানে দিয়ে দেয়া আছে। এরপর বাংলা প্রথম পত্র পুরো পার্টটা দিয়েছে, তারপর দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল পার্টটা দিয়েছে। এরপর ইংরেজি তো গ্রামার, ভোকাবুলারি, টেক্সট পার্ট পুরোটা দিয়েছে। সাধারণ জ্ঞান প্রথমে দিয়েছে সাম্প্রতিক, এরপর দিয়েছে বাংলাদেশ বিষয়াবলী, এরপর দিয়েছে হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী। ফার্স্টে দিয়েছে সাম্প্রতিক, তারপরে বাংলাদেশ, তারপরে দিয়ে হচ্ছে আন্তর্জাতিক। ঠিক আছে, এরপর আন্তর্জাতিক অল্পই দিয়েছে যদিও, আচ্ছা ভালো করেছে, আন্তর্জাতিকটা কমই আসে না বললেই চলে, তারা একটু কমই দিয়েছে। এরপর আইসিটি, মৌলিক বিষয়ের মধ্যে ফার্স্টে দিয়েছে আইসিটি। এরপর পৌরনীতি প্রথম পত্র, পৌরনীতি দ্বিতীয় পত্র, অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম, ভূগোল দ্বিতীয়, সমাজবিজ্ঞান প্রথম, সমাজবিজ্ঞান দ্বিতীয়, যুক্তিবিদ্যা প্রথম, যুক্তিবিদ্যা দ্বিতীয়, ইসলামের ইতিহাস প্রথম পত্র, যেটা আজকে আমরা পুরোটা পড়াচ্ছি। অলরেডি প্রাক ইসলামী আরব এটা পড়ে ফেলেছি, অধ্যায়টা প্রথম অধ্যায় আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেলেছি। খুলাফায়ে রাশিদিন এটা আসলে আমরা এখন পড়ছি, যেটা থেকে প্রশ্ন আসতেছে এখানে খোলাফায়ে রাশিদিন সম্পর্কে। এরপর উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, এগুলো আমরা দেখব। এরপর স্পেনে উমাইয়া শাসন এবং উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত, এগুলো দেখব। প্রত্যেকটা চ্যাপ্টার একদম পুরো চ্যাপ্টার ধরে ধরে তারা প্রশ্ন দিয়েছে। ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র, সমাজকর্ম, মনোবিজ্ঞান, ইসলাম শিক্ষা, এরপর হচ্ছে কৃষি শিক্ষা, গার্হস্থ্য, গণিত প্রথম পত্র, দ্বিতীয় পত্র। বলা যেতে পারে এই বইটার মধ্যে ভাই বাদ দেয় নাই কোনো কিছু, অর্থাৎ আপনি যেই 4 সাবজেক্টই দাগান না কেন আপনাকে বেশ ভালো একটা হেল্প এই বইটা করতে পারবে, বোঝাই যাচ্ছে বেশ ভালো। ওকে, আচ্ছা বইটা থাকুক। এবার আপনারা অবশ্যই কেনার চেষ্টা করবেন। আমরা এই শব্দটাতে ফিরবো, খেলাফত। এই শব্দটার ইংরেজি প্রতিশব্দ কি? কানিস ফাতেমা আপু যেখানে বলতেছে ক,
মুস্তাসিম ভাই বলতেছে ভাই এটা হবে 4 নাম্বারটা রুলার। অন্যদিকে ইমাম ভাই বলতেছেন আমাদেরকে উত্তরটা হবে 3 নাম্বারটা লিডারশিপ। অন্যদিকে সাফিয়া আক্তার সাইমুন আপু বলতেছে যে না ভাই উত্তর হবে হচ্ছে খ নাম্বারটা রিপ্রেজেন্ট। রিপ্রেজেন্ট। তাহলে খিলাফত শব্দটার অর্থ কি হবে, ইংরেজি প্রতিশব্দ কি হবে? এইটার ইংরেজি প্রতিশব্দ হবে আসলে ক নাম্বারটা। ক নাম্বারটা রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি। রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি। খিলাফত শব্দের অর্থ হচ্ছে ভাই প্রতিনিধি, তাই উত্তর হবে হচ্ছে ক নাম্বারটা। এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে। বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? উত্তর করার চেষ্টা করি। বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন? একটু উত্তর করব সবাই। বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন বা গ্রহণ করেছিলেন? আমাদের অবশ্যই পারার কথা। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত তালহা, হযরত উসমান রাদিয়াল্লাহ। কে হবে উত্তর? কানিস ফাতেমা আপু পরবর্তীটার উত্তর দিব। রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে তাসনিম জাহান, চমৎকার। উনি বলতেছে ভাই এ হবে, এ হবে। এর পরবর্তীতে অন্যগুলো এ হবে, চমৎকার। এটা বোঝাই যাচ্ছে আসলে হযরত আবু বকর রাদিয়াল্লাহ উত্তর হবে। বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহ। একদমই ঠিক উত্তর, এটা আমরা সবাই মোটামুটি পারি। এরপর আসুন পরবর্তী প্রশ্নে। গণি। গণি এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ কি? এইটা একটা কঠিন প্রশ্ন এসেছে। বলেন এবার গণি শব্দটার অর্থ কি হবে? গণি শব্দের অর্থ কি হবে? চমৎকার। আগের প্রশ্ন আমরা সব উত্তর করে ফেলেছি, এবার পরেরটার উত্তর করব। গণি শব্দের অর্থ কি হবে? গণি শব্দের অর্থ কি হবে বলতে হবে। গণি শব্দটার অর্থ কি হবে? আমাদের কাছে 4টা অপশন আছে। প্রথমত বলেছে দানশীল। দানশীল। এর পরবর্তীতে বলেছে বিশ্বাসী। এরপরে বলেছে হচ্ছে দয়ালু। এরপর বলতেছে হচ্ছে ধনী। কোনটা হবে? তাসনিম জাহান বলতেছে এ হবে। ইমাম ভাই বলতেছে সি হবে। ইমাম ভাই পরবর্তীতে আবার বলছেন ভাই সি হবে, উনি কনফার্ম। তাহলে দেখা যাচ্ছে আমরা 2টা পেয়েছি অপশন। একজন বলতেছে ধনী হবে, একজন বলতেছে দানশীল হবে। আচ্ছা, অন্য কারো অপশন কাছে মনে হয়? ওকে, দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ বলতেছে সি নাম্বারটা হবে, অর্থাৎ ধনী। বুঝতেই পারা যাচ্ছে এটাই সঠিক উত্তর। গণি শব্দের অর্থ হচ্ছে ধনী। গণি শব্দের অর্থটা হচ্ছে ধনী। ধনী। ধনী শব্দের অর্থ হচ্ছে ধনী। গণি ধনী, গণি ধনী, মাথায় রাখবো। এরপর একদমই সহজ প্রশ্ন, জুন্নুরাইন। জুন্নুরাইন কোন খলিফাকে বলা হয়? আমরা জানি জুন্নুরাইন শব্দের অর্থ হচ্ছে 2 নূরের অধিকারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে বিয়ে করার কারণে, 2 কন্যাকে বিয়ে করার কারণে আমাদের খলিফা হযরত ওসমান, খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহকে বলা হতো জুন্নুরাইন। খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহকে বলা হতো জুন্নুরাইন। তিনি হচ্ছে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কন্যাকে বিয়ে করেছিলেন। ঠিক আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহকে বলা হতো। ঠিক আছে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে উমাইয়া রাজবংশ, আমরা বুঝতেই পারতেছি পরবর্তী অধ্যায়ে চলে আসছি। পরবর্তী অধ্যায়ে প্রশ্ন করেছে কত খ্রিস্টাব্দে উমাইয়া রাজবংশ প্রতিষ্ঠিত হয়? বলেন উমাইয়ারা কত খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে? আমি আপনাদেরকে হেল্প করি। 750-এ উমাইয়া খেলাফত শেষ। উমাইয়ারা 750-এ কি হয়েছিল ভাই? শেষ। শেষ। উমাইয়ারা শেষ কততে? 750-এ। এবার আপনি আমরা বলেন শুরু কততে? বলবেন সবাই একটু বলার চেষ্টা করেন কত খ্রিস্টাব্দে উমাইয়া রাজবংশ প্রতিষ্ঠিত হয়। বলার চেষ্টা করবেন কত খ্রিস্টাব্দে উমাইয়া রাজবংশ প্রতিষ্ঠিত হয়। আমরা চলে এসেছি এখন আমাদের 4র্থ অধ্যায়। আমরা আমাদের বইয়ের একদম অধ্যায় ধরে ধরে হচ্ছে আলাপ আলোচনা করার চেষ্টা করছি। ও এটা হচ্ছে 4র্থ অধ্যায়। চমৎকার। মুস্তাসিম বিন আনোয়ার ভাই বলতেছে এ হবে। রায়হান কবির আকাশ, সাফিয়া আক্তার, রায়হান কবির আকাশ ভাই আবারও বলছে এ হবে। বুঝাই যাচ্ছে ভাই কনফিডেন্ট। অবশ্যই ভাইয়ের উত্তর সঠিক। 661। তাহলে 661-তে শুরু, 661-তে শুরু উমাইয়া রাজবংশ। এর পরবর্তীতে আমাদের 750 হচ্ছে শেষ। 750-এ শুরু হয়েছিল আরেকটা খিলাফত, যার নাম হচ্ছে আব্বাসীয় খেলাফত। যার নাম হচ্ছে ভাই আব্বাসীয় খেলাফত। পরবর্তীতে যেটা হালাকু খান শেষ করে দিয়েছিলেন। এরপর মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতাকে চমৎকার করে আমাদের নীরব ভাই পুরো উত্তর লিখে দিয়েছেন। বলতেছে
মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা হলেন ডট ডট ডট। অন্যরা বলবো কি বলেছে নীরব ভাই, অন্যরা একটু বলার চেষ্টা করবো। ভাইয়ের উত্তর অবশ্যই সঠিক। অন্যরা একটু বলি, মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা কে হবেন? রায়হান কবির আকাশ, তিনিও সঠিক উত্তর দিয়েছেন। চমৎকার, বুঝতেই পারা যাচ্ছে উমাইয়া রাজবংশের যিনি প্রতিষ্ঠাতা সেই ভদ্রলোকটাই হচ্ছে মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা মুআবিয়া। মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা হচ্ছেন মুআবিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছে এই বংশটারই প্রতিষ্ঠাতা এবং একই সাথে মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতাও তিনি ছিলেন। ওকে, এরপর আমরা সামনে আগাবো। আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝে গেছেন কারবালা কোন দেশে অবস্থিত। কারবালা কোন দেশে অবস্থিত আমরা এটা আগেও একবার আলোচনা করেছিলাম, বলতে হবে এটি। কারবালা কোন দেশে অবস্থিত আমরা আগেও আলোচনা করেছি, আবারও আলোচনা করছি। কারবালা কোন দেশে অবস্থিত? কারবালা কোথায়? তুরস্কে নাকি ইরানে না ইরাকে নাকি মিশরে? বলার চেষ্টা করি আমরা, কারবালা কোন দেশে অবস্থিত? কারবালা যেই প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্রকে হত্যা করা হয়েছিল, ইয়াজিদ হত্যা করেছিলেন। চমৎকার ইমাম ভাই, একদম ঠিক উত্তর ইরাক। ইরাকের কারবালার প্রান্তর, ইরাকের কারবালার প্রান্তর। এইবার প্রশ্নটা একটু কঠিন হবে। উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? বলেন, উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? ইরাক, আপনারা সবার উত্তর সঠিক। এবার এই প্রশ্নটা বলবেন, উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? এবার উত্তর করতে হবে। রিফাত খান ভাই উত্তর দিয়ে দিয়েছেন অলরেডি। চমৎকার রিফাত ভাই। ওকে, অন্যরা একটু উত্তর করার চেষ্টা করি। উপরেরটা পেয়ে গেছে আমরা ইরাক, নিচেরটা বলবো। উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? চমৎকার। আতিকুজ্জামান আতিক ভাই বলতেছে উত্তর হবে সি। অন্য আমাদের এই যে আমাদের ইমাম ভাই বলতেছে উত্তর হবে বি। চমৎকার, লেগে গেছে আমাদের সি আর বি এর মধ্যে সমস্যা। কোনটা হবে উত্তর? মাহিরা বিনতে জাফর উনি বলতেছেন বি। ইমাম ভাই একদমই কনফিডেন্ট ভাই, বারবার বলতেছে বি হবে, কিন্তু রিফাত ভাই বলতেছে না, উত্তর সি হবে। চমৎকার। রায়হান কবির আকাশ ভাই বলতেছে না ভাই, সব উত্তর বাদ, আব্দুল মালিক হচ্ছে সঠিক উত্তর। একদম ঠিক, আব্দুল মালিকই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসক, উমাইয়া বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন হচ্ছে আব্দুল মালিক। আব্দুল মালিক। নীরব ভাই বলতেছেন 100% শিওর। একদম, ভাইয়ের উত্তর আসলে সঠিক, আব্দুল মালিক। এরপর আসেন আমরা সামনে আগাই। এটা আমাদের অতি পরিচিত প্রশ্ন। সিন্ধু বিজয় মুসলিম বীরের নাম কি? সিন্ধু বিজয় মুসলিম বীর যিনি এই অঞ্চল জয় করেছিল, আমি আপনাকে সাহায্য করি, তিনি হচ্ছে সিন্ধুর দেবল বন্দর। সিন্ধুর দেবল বন্দর জয় করেছিল। সিন্ধুর দেবল বন্দর যিনি জয় করেছিলেন, কি নাম তার? সিন্ধুর দেবল বন্দর জয় করেছিল। একদম ঠিকঠাক, সবাই বলে দিয়েছেন যে ভাই মুহাম্মদ বিন কাসিম। মুহাম্মদ বিন কাসিম তিনি সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করে, কাকে পরাজিত করেছিল? এই যে মুহাম্মদ বিন কাসিম, তিনি পরাজিত করেছিলেন দাহিরকে। দাহিরকে পরাজিত করে এই অঞ্চলে প্রথম মুসলিম শাসনের সূচনা করেছিলেন। এই অঞ্চলে প্রথম মুসলিম শাসনের সূচনা করেছিলেন মুহাম্মদ বিন কাসিম। এরপর চলে আসি পরবর্তী প্রশ্নে। উমাইয়া যুগের শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন কোনটা? উমাইয়াদের শ্রেষ্ঠ কীর্তি কোনটা হবে? প্রথমেই আছে দামেস্ক মসজিদ। আমরা জানি সবাই সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক মসজিদ আছে, হচ্ছে মসজিদুল আকসা, আল আকসা মসজিদ আছে, সবুজ রাজ প্রাসাদ, এবং আছে হচ্ছে কুব্বাতুস সাখরা। কুব্বাতুস সাখরা কোনটা হবে উমাইয়া যুগের শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন? দ্রুত উত্তর করবো সবাই, উমাইয়া যুগের শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন। চমৎকার, আমরা বুঝতেই পারছি আমাদের সাফিয়া আক্তারা একজন উত্তর করেছেন, ইমাম ভাই উত্তর করেছেন। সঠিক উত্তর হচ্ছে কুব্বাতুস সাখরা। কুব্বাতুস সাখরা। আমরা সবাই জানি আমাদের আল আকসা মসজিদের ওখানটাতে একটা গম্বুজ আছে, মসজিদের উপরে স্বর্ণের মতো খচিত একটা গম্বুজ আছে, সেই গম্বুজটার নামই হচ্ছে কুব্বাতুস সাখরা। এই গম্বুজটা, এই কুব্বাতুস সাখরা, এই গম্বুজটা নির্মাণ করেছিলেন হচ্ছে উমাইয়া যুগে, নির্মাণ করা হয়েছিল উমাইয়া যুগে। উমাইয়া খলিফারা এটি নির্মাণ করেন, তাই উত্তরটা হচ্ছে কুব্বাতুস সাখরা। ঠিক আছে, সালেউদ্দিন ভাই ক হবে না, উত্তর হচ্ছে গ, কুব্বাতুস সাখরা। এরপর চলে আসবো পরবর্তী প্রশ্নে। কোন আন্দোলনের মাধ্যমে উমাইয়াদের পতন ঘটে? কোনটার মাধ্যমে উমাইয়াদের পতন ঘটেছিল? দ্রুততার সাথে উত্তর করব সবাই। কোষের মাধ্যমে বা কোন আন্দোলনের মাধ্যমে উমাইয়াদের পতন ঘটেছিল? কিসের মাধ্যমে উমাইয়াদের পতন ঘটেছিল?
উমাইয়াদের পতন কিসের মাধ্যমে ঘটেছিল? একটু দ্রুততার সাথে মন্তব্য করব। আমাদের কমেন্ট করতে করতে আমরা প্রায় সবাই মিলে 1000 কমেন্ট করে ফেলেছি। আমরা প্রায় 800 কমেন্ট পেরিয়ে গেছি, আমরা 1000 কমেন্টের দিকে চলে যাচ্ছি। ইমাম ভাই আমাদেরকে বলতেছে ভাই এ নাম্বারটা হবে খারেজি, ঠিক আছে, কিন্তু আমাদেরকে মেবি রায়হান, ঠিক আছে, তিনি বলতেছেন খ নাম্বারটা। মুস্তাসিম ভাই বলতেছে খ নাম্বারটা, ইমাম ভাই বলতেছে আবার এ নাম্বারটা। আসল উত্তরটা হচ্ছে ভাই খ নাম্বারটাই, আব্বাসী আন্দোলনের কারণে হচ্ছে এই উমাইয়াদের পতন ঘটে। খ নাম্বারটাই সঠিক উত্তর। আব্বাসী আন্দোলনের কারণে উমাইয়াদের পতন ঘটেছিল। এবং কত খ্রিস্টাব্দে উমাইয়াদের পতন ঘটে মাত্র আমরা পড়ে আসি 750 খ্রিস্টাব্দে উমাইয়াদের পতন ঘটে। 750 খ্রিস্টাব্দে হচ্ছে উমাইয়াদের পতন ঘটেছিল। তাহলে এই প্রশ্নের মধ্য দিয়ে আমরা ভাই আমাদের উমাইয়াদের সম্পর্কে জানা প্রশ্ন শেষ করে ফেলেছি। এইবার আসেন আমরা আব্বাসীয়দেরকে নিয়ে কথাবার্তা বলা শুরু করি। আমরা এখন কথা বলবো আব্বাসীয়দেরকে নিয়ে। তাহলে আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে আব্বাসীয় খেলাফত কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বলবেন আব্বাসীয় খেলাফত কত সালে প্রতিষ্ঠিত ছিল? প্রত্যেকের পারার কথা ভাই, উমাইয়ারা গেছে আব্বাসীয়রা আসছে, উমাইয়ারা গেছে 750-এ, তাহলে আব্বাসীয়রা আসছে কততে? উমাইয়াদের পতন যদি 750-এ হয়, আব্বাসীয়রা কবে আসছে? প্রশ্নটা পুরোটা দেখবেন এবং উত্তরটা বলার চেষ্টা করবেন। ওকে, দেখা যাচ্ছে আমাদের গ নাম্বার একজনে বলেছেন আখিরাতের জীবন। ওকে, মোটামুটি সবাই একই উত্তর দিয়েছেন যে ভাই 750 আব্বাসীয় খেলাফত কত সালে প্রতিষ্ঠিত হয়? সবার উত্তরই মোটামুটি সঠিক, 750। এরপর আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতাকে এইটুকু বুঝতে হবে, আব্বাসীয় বংশ নামের মধ্যে এখানে আব্বাস কার আছে? তাহলে আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা নামের মধ্যে যার আব্বাস আছে সেই হবে প্রতিষ্ঠাতা। আবুল আব্বাস তিনি হচ্ছেন আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা। তাহলে 750-এ খেলাফত প্রতিষ্ঠা করে তারা, আর এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন আবুল আব্বাস। সুমাইয়া ইসলাম একদমই ঠিক উত্তর দিয়েছেন, আবুল আব্বাস হচ্ছে উত্তর হবে। সহজ প্রশ্ন এগুলা, ঠিক আছে। এরপর এই প্রশ্নটা কঠিন আছে, আস সাফা এই শব্দটার অর্থ কি? বলেন এই শব্দটার অর্থ কি হবে? এই প্রশ্নটা একটু কঠিন হয়েছে, এই প্রশ্নটা একটু উত্তর দিতে হবে। আস-সাফা শব্দটার অর্থ কি? অপশন আছে রক্ত প্রবাহকারী, অপশন আছে রক্ত পিপাসু, রক্ত দানকারী, রক্তের প্রয়োজন। কোনটা সঠিক উত্তর হবে? আস-সাফা শব্দের অর্থটা কি? এই পাশে আমাদের রায়হান ভাই বলতেছেন ভাই আমি ফোকাস থেকে আপনার সভ্যতার ক্লাসটি করেছিলাম, চমৎকার ভাই, এখনো যেহেতু মনে রেখেছেন অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। এই ব্যাপারটি আসলে অনেক বড় ব্যাপার, আমরা কোনো কিছু কারো কাছ থেকে শিখলে তাকে মনে রাখা, এটি হচ্ছে চমৎকার ব্যাপার। ওকে, সুমাইয়া আপু বলতেছে ভাই এটা রক্ত পিপাসু হবে। অন্যদিকে আমাদের ইমাম ভাই বলতেছে যে না ভাই এটা রক্ত প্রবাহকারী হবে। একজন বলেছে রক্ত প্রবাহকারী, একজন বলেছেন রক্ত পিপাসু। আফিয়া আপু বলতেছেন না ভাই উত্তর হচ্ছে রক্ত দানকারী হবে। চমৎকার, অলরেডি 3টা উত্তর আমরা পেয়ে গেছি, চমৎকার। একজন বলতেছে রক্ত প্রবাহ, একজন বলতেছে রক্ত পিপাসু, একজন বলতেছে রক্ত দানকারী। আখিরাতের জীবন চিত্র তিনি বেশ কনফিডেন্ট, 3বার বলেছেন পায়েল, উনিও বলেছেন রক্ত পিপাসু। আসলে রক্ত পিপাসুই সঠিক উত্তর, রক্ত পিপাসু এটাই সঠিক উত্তর। আমির আলী খান ভাই বিনা সি হবে উত্তর। এরপর খলিফা মামুন কোথায় বাইতুল হিকমা ক্লাসের একদম শুরুতে পড়েছিলাম জ্ঞান গৃহ। বাইতুল শব্দটার অর্থ হচ্ছে গৃহ, হিকমা শব্দটার অর্থ হচ্ছে জ্ঞান। বাইতুল হিকমা কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর করার চেষ্টা করি। খলিফা মামুন বাইতুল হিকমা কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? একদমই সহজ একটা প্রশ্ন, একদমই সহজ প্রশ্ন আমাদের, এটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? চমৎকার, একদম সবাই সঠিক উত্তর দিয়েছেন। না, সবাই সঠিক উত্তর দেন নাই, অনেকে বলতেছেন 3 নাম্বারটা। ভাই 3 নাম্বারে রোম আছে, রোম না, এটার উত্তর হচ্ছে বাগদাদ। বাগদাদে তাদের সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল, তাই তারা বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন বাগদাদে। এরপর আসুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলেছে সেলজুক, আরেকটা বংশ সেলজুক বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
এই প্রশ্নের উত্তরটা আপনারা অনেকে না পারতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করি। উত্তরটা হচ্ছে মালিক শাহ। মালিক শাহ তিনি হচ্ছে এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। এরপর কত খ্রিস্টাব্দে বাগদাদ নগরী ধ্বংস হয়ে যায়, মানে কত খ্রিস্টাব্দে বাগদাদ ধ্বংস হয়েছে, এবং একই সাথে আব্বাসীয় খেলাফত, আব্বাসীয় খেলাফত এইটা ধ্বংস হয়েছে, আব্বাসীয় খেলাফত এইটা ধ্বংস হয়েছে, অথবা কত খ্রিস্টাব্দে হালাকু খান, হালাকু খান চেঙ্গিস খানের নাতি হালাকু খান তিনি হচ্ছে এই নগরী জ্বালিয়ে দিয়েছিল, বলতে হবে। একদম ইমাম ভাই একদমই ঠিক উত্তর দিয়েছেন, বলতেছে ভাই ডি নাম্বারটা হবে 1258। 1258 আব্বাসীয় খেলাফত শেষ হয়। 1258 তাদের রাজধানী বাগদাদ নগরী জ্বালিয়ে দেওয়া হয়। 1258 হচ্ছে এই কাণ্ড ঘটিয়েছিল চেঙ্গিস খানের নাতির বাহিনী। ঠিক আছে, তাহলে এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আব্বাসীয়দের কথা। আমরা পড়ে ফেলেছি আব্বাসীয়দের সম্পর্কে। আব্বাসীয় বংশ কবে প্রতিষ্ঠিত হয়, কে প্রতিষ্ঠা করেন, কবে ধ্বংস হয়, বাইতুল হিকমা কোথায় ছিল, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিল, প্রত্যেকটা আমরা আলাপ আলোচনা করে ফেলেছি। এবারে আরেকটা নতুন অধ্যায় দেখব। এবারে আমরা কথা বলবো স্পেন বিজয় নিয়ে। আমরা কথা বলবো স্পেন বিজয় নিয়ে। ওকে, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মুসলমানরা কত খ্রিস্টাব্দে স্পেন বিজয় করে? মুসলমানরা কত খ্রিস্টাব্দে স্পেন বিজয় করেছিল বলতে হবে। তারিক বিন জিয়াদ কত খ্রিস্টাব্দে জিতে গেল স্পেন? আমি আপনাদেরকে পরেরটার উত্তর বলে দেই। মুসলমানরা যখন স্পেন জয় করছিল তখন সেখানকার শাসক ছিলেন রডারিক। রডারিককে হারিয়ে তারিক বিন জিয়াদ কবে জয় করেছিল স্পেন? কবে জয় করলো স্পেন? আমাদের ইমাম ভাই বলতেছেন উত্তর হবে এ নাম্বারটা। চমৎকার একটা উত্তর আমরা পেয়ে গেছি। আর কারো কোনো উত্তর? কিন্তু আমাদের শাফি আপু বলতেছেন না ভাই উত্তর হবে বি নাম্বারটা। চমৎকার, এই তো একজনে বলছে উত্তর হবে এ, একজনে বলছেন উত্তর হবে বি। দেখা যাক অন্য কে আমাদেরকে বলবেন উত্তর হবে সিডি। অন্যরা একটু বলার চেষ্টা করি, আমরা দ্রুততার সাথে বলবো। আখিরাতের জীবন চিত্র, এই তো তিনি আমাদেরকে বলতেছে ভাই 712। এই তো আমরা উত্তর পেয়ে গেছি। আরেকজন আমাদেরকে বলছে উত্তর সি, একজনে বলছে এ, একজন বলছে বি, একজন বলছে সি। ওকে, অন্যরা একটু আমাদেরকে জানানোর চেষ্টা করেন মুসলিমরা কত খ্রিস্টাব্দে স্পেন জয় করেছিল। ওকে, পায়েল তিনি বলতেছেন 712। মেবি রায়হান তিনিও বলতেছেন গ, কিন্তু উত্তর আসলে খ। উত্তর আসলে খ, 711-তে। 711-তে হচ্ছে মুসলমানরা স্পেন বিজয় করেছিল। ঠিক আছে, তাহলে হয়ে গেল রডারিককে হারিয়ে 711-তে তারিক বিন জিয়াদ জিতেছিল। তারিক বিন জিয়াদ জিতেছিল। ঠিক আছে, এরপর আসেন আল ওয়াসাত। আল ওয়াসাত এটা কার উপাধি ছিল? আল ওয়াসাত এটা মনে হয় আপনারা প্রজেক্ট থেকে পারার কথা। এটা দ্বিতীয় আব্দুর রহমানের উপাধি ছিল। দ্বিতীয় আব্দুর রহমানের উপাধি ছিল। এরপর কর্ডোবা মসজিদ, কর্ডোবা, স্পেনকে তারা কর্ডোবা, মুসলিমরা কর্ডোবা নাম করেছিল। সে কর্ডোবা মসজিদ এটি নির্মাণ করেছিলেন আব্দুর রহমান আদ-দাখিল। আব্দুর রহমান আদ-দাখিল তিনি হচ্ছে এটি নির্মাণ করেন। দ্বিতীয় আব্দুর রহমান, আর এখানে হচ্ছে আব্দুর রহমান আদ-দাখিল। দুইটা জিনিস আমরা জানলাম। এরপর এবারে দুইটা প্রশ্নের উত্তর আমি দিলাম। এবার হচ্ছে আপনারা বলবেন এই প্রশ্নটা, স্পেনের জাতীয়তাবাদের অগ্রনায়ক কে ছিলেন বলেন। এটা আপনারা চেষ্টা করবেন, স্পেনের জাতীয়তাবাদের অগ্রনায়ক কে ছিলেন। আমরা ক্লাসের প্রায় শেষ দিকে চলে এসেছি। আমাদের সামনে এই অধ্যায়টি রয়েছে। এরপর আমাদের সামনে আরেকটা অধ্যায় আছে, উত্তর আফ্রিকায় ফাতেমীয় খেলাফত। ঠিক আছে, আমাদের রয়েছে ভাই আর মাত্র একটি অধ্যায়। সো আমরা হচ্ছে এই অধ্যায়টি শেষ করার পর আর মাত্র একটি অধ্যায় পড়লেই আমাদের হয়ে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি একজন বলেছেন এ নাম্বারটা হবে উত্তর। ইমাম ভাই তিনিও বলতেছে এ নাম্বারটা হবে উত্তর। ওকে, অন্যরা একটু উত্তর করার চেষ্টা করি, কিন্তু মনে হচ্ছে অন্যদের উত্তরের বক্স হয়ে গেছে খালি উত্তর জানাতে, তাই আমরা দিচ্ছি আপনাদের জন্য তালি। উত্তরটি হচ্ছে উমর বিন হাফসুন। উমর বিন হাফসুন। ঠিক আছে, তিনি হচ্ছে জাতীয়তাবাদের নায়ক ছিলেন, তিনি হচ্ছে জাতীয়তাবাদের অগ্রনায়ক ছিলেন। এরপর আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে, কাকে সেভিয়ার অফ স্পেন, স্পেনের রক্ষাকর্তা, সেভিয়ার অফ স্পেন কাকে বলা হতো? বলার চেষ্টা করি একটু, কাকে সেভিয়ার অফ স্পেন বলা হতো? কাকে সেভিয়ার অফ স্পেন বলা হতো? এখানে হচ্ছে সবাই মোটামুটি আব্দুর রহমান, কারণ তারিক বিন জিয়াদ তিনি উত্তর হবেন না বুঝতেই পারতেছি, কারণ তারিক বিন জিয়াদ একদম শুরুতে। তো তারিক বিন জিয়াদ উত্তর না। প্রথম আব্দুর রহমান, দ্বিতীয় আব্দুর রহমান, তৃতীয় আব্দুর রহমান কে হবে?
প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, কিন্তু দেখা যাচ্ছে আপনারা প্রথম না, দ্বিতীয় না, তৃতীয় না, আপনারা নির্বাক। তাই আমরা বলবো তৃতীয় আব্দুর রহমান। উত্তরটা হচ্ছে তৃতীয় আব্দুর রহমান। ঠিক আছে, কাকে সেভিয়ার অফ স্পেন বলা হতো? তৃতীয় আব্দুর রহমানকে সেভিয়ার অফ স্পেন বলা হয়েছিল। এরপর আমরা এবার চলে আসছি হচ্ছে আরেকটু সামনে, স্লাভ বাহিনী। স্লাভ বাহিনী, ঠিক আছে, এই বাহিনীটার প্রধান সেনাপতি কে ছিল? এইটা একটা প্রশ্ন। এরপর মুসলিম বিজয়ের প্রাককালে স্পেনের রাজধানীর নাম কে ছিল? মুসলিম বিজয়ের প্রাককালে স্পেনের রাজধানীর নাম কি ছিল? এইটা আমি আপনাদেরকে সাহায্য করি। উত্তরটা হচ্ছে টলেডো। প্রথমে ছিল টলেডো, মানে মুসলিমরা আসার প্রাককালে, আগে আগে এই জায়গাটার নাম ছিল টলেডো। তারপর কর্ডোভা, গ্রানাডা, এখানেও গ্রানাডাই আছে। কর্ডোভা আর গ্রানাডা মুসলিমরা আসার পর নাম দিয়েছে, মুসলিমরা আসার পর নাম দিয়েছে। তাই স্পেনের রাজধানীর নাম ছিল টলেডো। এবারে আপনি বলেন উপরেরটা, স্লাভ বাহিনীর প্রধান সেনাপতি কে ছিল? অপশনে আছে ইউসুফ, মুসা, নজদ এবং হাফসুন। কোনটা উত্তর হবে? আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন হচ্ছে স্লাভ বাহিনীর প্রধান সেনাপতি কে ছিল? স্লাভ বাহিনীর প্রধান সেনাপতি কে ছিল? ইমাম ভাই, ইমাম ভাই একদম ঠিকঠাক উত্তর করে দিয়েছেন। ইমাম ভাই বলতেছে ভাই নজদ হবে, নজদ, নজদ, এইটাই সঠিক উত্তর। ইমাম ভাইয়ের উত্তরটাই সঠিক। এরপর আমরা চলে আসবো সামনে। এবারে প্রশ্ন হচ্ছে ফাতেমীয় কারা? প্রশ্ন হচ্ছে ফাতেমীয় কারা? প্রশ্নটা দেখে উত্তরটা বলে দিতে পারা উচিত। ফাতেমীয় কারা? এইখানে অপশনগুলো দেখেন, বনি ইসরায়েল, বনি ইসরায়েল, ইসরায়েলের বংশধররা যারা বর্তমানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে তারা। এরপর বলেছে সাবিয়া বা সপ্তম ইমামে বিশ্বাসী ওরা, নাকি হচ্ছে এখানে শব্দটা ইমাম, ইমাম, ওকে। এরপর হচ্ছে ইসনা সারিয়া বা দ্বাদশ ইমামে বিশ্বাসী ওরা, নাকি হচ্ছে ভাই হজরত আলী রাদিয়াল্লাহ এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহর বংশধররা। আপনি নামটা দেখেন, নামটা দেখলে সবার পারা উচিত। ফাতেমি, ফাতেমীয় কারা? ফাতেমি, এখানে কোথায় ফাতেমা আছে বা ফাতেমি এই শব্দটা আছে, তারাই উত্তর হওয়া উচিত। কোনটা হবে উত্তর? চমৎকার, চমৎকার ইমাম ভাই। আখিরাতের জীবনচিত্র, তারা একদম ঠিক উত্তর দিয়ে দিয়েছেন। আখিরাতের জীবনচিত্র দুবার লিখে আমাদেরকে জানিয়েছেন যে ভাই সহজ তো প্রশ্নটা, উত্তর ক নাম্বারটা হবে, উত্তর ক নাম্বারটা হবে। হজরত আলী রাদিয়াল্লাহ এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহ, তাদের ঘরে যে বংশধররা জন্ম নিয়েছে তারাই হচ্ছে ফাতেমি, তারাই হচ্ছে ফাতেমি। এরপর ফাতেমি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা আল মুইজ, আল মুইজ, তিনি হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। এটা আপনারা জানতেন, তা আমি বলে দিলাম। এরপর আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে কায়রো, কায়রো এই নগরীর গোড়াপত্তন কে করেছিল? কায়রো নগরীর গোড়াপত্তন কে করেছিল? বর্তমানে মিশর, মিশরের রাজধানী হচ্ছে কায়রো। মিশরের সে বিখ্যাত কায়রো নগরী কে প্রতিষ্ঠা করেন বা কে গোড়াপত্তন করেন? একটু বলবো সবাই। কায়রো এটা কে করেছিল? কায়রো এটা কে করেছিল? এর পরবর্তী আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে দারুল হিকমা কোথায় প্রতিষ্ঠা করা হয়? একটা হচ্ছে কায়রো নগরী, একটা হচ্ছে দারুল হিকমা। উত্তর করার চেষ্টা করবেন কায়রো এবং হচ্ছে দারুল হিকমা। আমাদের কায়রো এবং হচ্ছে দারুল হিকমা, একটু উত্তর করার চেষ্টা করব। দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এ নাম্বারটা। কিন্তু ভাই দেখেন আমরা মাত্র কি পড়ে আসছি, মাত্র কি পড়ে আসছি, মাত্র পড়ে আসছি আল মুইজ। কি পড়েছি ভাই? আল মুইজ। আমাদের এই চ্যাপ্টারটা, বইয়ের এই চ্যাপ্টারটা যারাই পড়েছেন তারাই আসলে জানেন এইখানটাতে অধ্যায়টাতে আল মুইজ সাহেবকে নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। তাই উত্তরটা হচ্ছে আল মুইজ। উত্তরটা কি হবে? কায়রো নগরীর গোড়াপত্তন করেছেন হচ্ছে আল মুইজ। এবারে পরের প্রশ্নটা আসেন, দারুল হিকমা কোথায় প্রতিষ্ঠিত করা হয়? দারুল হিকমা কোথায় প্রতিষ্ঠিত করা হয়? পায়েল উনি উত্তর দিয়েছেন বাগদাদ। অন্যরা একটু উচ্চারণ করার চেষ্টা করি যে কোথায় হবে এটা, অন্যরা একটু উচ্চারণ করার চেষ্টা করি বা বলার চেষ্টা করি। আখিরাতের জীবনচিত্র, তিনি বলতেছেন বাগদাদ, তিনি উত্তর বলেছেন খ বাগদাদ। তবে ভাই উত্তরটা বাগদাদ না, উত্তরটা হচ্ছে কায়রো, উত্তরটা হচ্ছে কায়রো। ভাই আপনি ব্যাপারটা খেয়াল করেন, আপনাকে কি আমি বলছি যে ভাই বাইতুল হিকমা, আপনাকে কি আমি বলছি যে ভাই বাইতুল হিকমা? একটা হচ্ছে ভাই বাইতুল হিকমা, একটা হচ্ছে দারুল হিকমা, একটা হচ্ছে বাইতুল হিকমা, একটা হচ্ছে দারুল হিকমা। বাইতুল হিকমা বললে আপনি চোখ মুখ বন্ধ করে বলতেন বাগদাদ, আমি বলছি দারুল হিকমা, উত্তর হচ্ছে কায়রো, উত্তর হচ্ছে কায়রো। আখিরাতের জীবনচিত্র। ওকে ভাই, আপনি যদি খ বলেন তাহলে অবশ্যই সঠিক হয়েছে, খ বললে
অবশ্যই সঠিক। ঠিক আছে, খতে কায়রো, কতে ছিল বাগদাদ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। বাইতুল হিকমা বললে বাগদাদ, দারুল হিকমা বললে হচ্ছে কায়রো। এবারে আমাদের আরেকটা প্রশ্ন, এটাই আমাদের লাস্ট প্রশ্ন। আল আজহার, আমরা সবাই নিশ্চয়ই এই আল আজহার এটা নাম শুনেছি। মসজিদটা কোন খলিফার সময়ে নির্মিত? আমাদের কোন খলিফার সময় নির্মিত? এইটার উত্তর সবাই বলি। লাস্ট প্রশ্ন আমাদের, সর্বশেষ প্রশ্ন, এইটার উত্তর বলার চেষ্টা করি। আমাদের সর্বশেষ এই প্রশ্নের উত্তর সবাই বলবো। আল আজহার মসজিদটা কোন খলিফার সময় নির্মিত হয়? ওকে, আমরা দেখতে পাচ্ছি আপনারা বেশিরভাগ মানুষ উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আমির আলী খান ভাই উত্তর দিয়েছেন, যে ভাই উত্তরটা হচ্ছে এ। ওকে, আল আজহার, আমরা উত্তরটা এ নিব না ভাই, উত্তরটা হচ্ছে আসলে সি। উত্তরটা হচ্ছে আসলে সি, অর্থাৎ আল মুইজের সময় হচ্ছে আল আজহার এই মসজিদটি হচ্ছে নির্মাণ করা হয়েছিল। এই খলিফার সময় এই মসজিদটাই নির্মাণ করা হয়। ঠিক আছে, এরই মধ্য দিয়ে আমরা প্রায় 60টা প্রশ্ন, আমরা 60 প্রশ্ন হচ্ছে শেষ করে ফেলেছি। আপনারা বেশিরভাগ প্রশ্নেরই আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে থেকে থেকে সঠিক উত্তর দিয়েছেন, এবং প্রায় আপনারা 1000 কমেন্ট করে আমাদের প্রশ্নের জবাব দিয়েছেন বা জানান দিয়েছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই আপনারা সফল হবেন। আপনাদের এই সফল হওয়ার অগ্রযাত্রায় সবসময় আপনাদের সাথে যে পাবলিকেশনটি আছে সেটি প্যানাসিয়া পাবলিকেশন। তারা নিত্যনৈমিত্তিকভাবে আপনাদের জন্য প্রতিটি বিষয়ের, ইসলামের ইতিহাস, অর্থনীতি, দর্শন, মনোবিজ্ঞান, ভূগোল, অর্থনীতি, প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা ক্লাস আয়োজন করে যাচ্ছে। একই সাথে আবারও বলছি, এই ক্লাসটি যারা যারা বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে শেয়ার করবে, তারা ফ্রিতেই এই পিডিএফটি পেয়ে যাবে। এবং এই বইটি কিনলে তুমি পাচ্ছ ভাইয়া ফ্রিতে আমাদের স্পেশাল যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে যোগদান করার সুযোগ। এর মধ্য দিয়ে তুমি এই বইটি সম্পূর্ণভাবে শেষ করার জন্য 20টিরও অধিক ক্লাস পাচ্ছ। তাই কষ্ট করে বইটি কিনে ফেলো এবং যোগদান করে ফেলো আমাদের গ্রুপে। সকলকে আমন্ত্রণ জানিয়ে আমাদের গ্রুপে যোগদানের এবং একসাথে সকলে মিলে সফল হওয়ার সেই স্বপ্নযাত্রায় আমন্ত্রণ জানিয়ে আবারও শেষ করছি আমাদের আজকের এই ক্লাস। ভালো থাকো সকলে, দেখা হবে সফলতার পথে।